আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে বাঁচিয়ে রেখো গো আমায়। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ সলঙ্গ থানার অন্তর্গত লাঙ্গলমোড়া পূর্বপাড়া শাহী জামে মসজিদের উন্নতিকল্পে 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই প্রথম রজনী। তাফসীর যে শব্দটা লেখা থাকে 96% মুসলমানের দেশে যতটুকুন ঘোরাফেরা করে তাকিয়ে দেখতে পাচ্ছি, আমি দেখছি এদেশে আজ আপনি ওরস মাহফিল, ইসলামী জালসা, কনসার্ট, মমতা জাফা, ইসলাম বিদ্বেষী যত আয়োজন আছে করবেন, এগুলোতে বাধা হবে না, এগুলোতে কেউ বাধা দিতেও চায় না। কিন্তু যখনই দেখবেন যে তাফসীর এই শব্দটা লেখা থাকে, এদেশের কত মানুষ আছে তারা নাক ছিটকায়। কারণ যেটা সর ও জানবে যে এখানে তাফসীর হলে আমার আজকে 12টা বাজবে, যেটা সুদখোর ও জানে যে এখানে কোরআন থেকে হক কথা হলে আমি যে সুদখোর, মানুষ আমার ধরে ফেলবে। যারা রাস্তার টাকা, ব্রিজের টাকা জনগণের হক আদায় করতে দেয় না, ও জানে এখানে সঠিক কায়দায় কোরআন কারীমের প্রচার হলে আমার 12টা বাজবে। এজন্য আপনি তাফসীর বাদে যত আয়োজন করবেন কোনো বাধা হবে না, কিন্তু যখন তাফসীরের আয়োজন করবেন এদেশে বাধা দেওয়া হয়। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতির দায়িত্বে যিনি আছেন, সদাবাজন ব্যক্তিত্ব আমার পাশে বসে আছেন, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। হায়াতে তাইয়্যিবা সেহাতে কল্যাণ কামনা করে আল্লাহ যেন দান করে, বলেন আমিন। পিতৃমাতৃকুল থেকে যাদেরকে হারিয়েছে বিদায়াত আর মাগফিরাত কামনা করছে, আল্লাহ যেন মাফ করে দেয়, বলেন না আমিন। আর পৃথিবীতে ভালো জায়গায় সবাই আসতে পারে না। ইসলামের কাজ, দ্বীনের কাজ, ভালো কাজ দুনিয়ায় আল্লাহ সবার দ্বারা করায় না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে দ্বীনের জন্য, ইসলামের জন্য, শুধু তার দ্বারাই দ্বীনের কাজ, ইসলামের কাজ করায় কে? আরো জোরে বলেন, করায় কে? আল্লাহ তাআলা করায়। এই দুনিয়ার ময়দানে আপনি এসেছেন জমিনের খলিফা হয়ে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই আয়াত আপনি অস্বীকার করতে পারবেন না। দুনিয়ার কোন মানুষ অস্বীকার করতে পারবে না। সে যদি অস্বীকার করে সে মুসলমানের তালিকায় থাকে না, সে কাফেরদের তালিকায় চলে যায়। কথা বলেন না কেন? ইহুদি খ্রিস্টান কোরআনে কারীমের মতো তাদের উপরে ওই সময় আল্লাহ তাআলা ঐশী গ্রন্থ দিয়েছিলেন, তারা অমান্য করেছে। এই কারণে তারা আল্লাহর লানতের টার্গেটে পড়ে গিয়েছে, সত্য বিধান অস্বীকার করার কারণে। আজ দুনিয়ায় মিলিয়ে দেখেন তো, এই পৃথিবীতে কত মানুষ আছে আয়াতগুলো পাইকারি রেটে অস্বীকার করে যাচ্ছে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি যা করে সব কোরআন বাদ। কথা বলেন না কেন? ইসলামের নিয়ম নীতি দিয়ে নেই, ও যা করে সব কোরআন বাদ দিয়ে। আমার বন্ধুরা খেয়াল করবেন, এই পৃথিবীর ময়দানে আপনার চোখ দিয়ে শুরু করে তামাম দুনিয়ায় যত কিছু আপনি তাকিয়ে দেখছেন, পৃথিবীর ময়দানে সবগুলোর ক্ষেত্রে শ্রেষ্ঠতম নিয়ামতের নাম হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলেন না কেন?
পৃথিবীতে কোনো মানুষের জীবনে যদি কোরআনটা নিয়ে নেয়, পুরো জীবনটাই দেখবেন ওর পরিবর্তন হয়ে যায়। পৃথিবীতে কোরআনের সাথে যাদেরই সম্পর্ক থাকে, মহান মালিক তাদের সম্মান মর্যাদা আকাশচুম্বী করে দেয়। এমনকি মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এই পৃথিবীর ময়দানে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম নেয়ামত কোরআন দিয়েছেন, আমরা পেয়েছি। মুসলিম যারা সঠিক কায়দায় যাদের জীবন জিন্দেগিটা চলে, ওরা কোরআন পাওয়ার পরে যদি খুশি না হয়, কিয়ামতের দিন মালিকের কাছে জবাব দেওয়া লাগবে। সূরা তাকাসসুরের একের শেষের আয়াতে আল্লাহ ডাক দিচ্ছেন, সুম্মা লাতুসালুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, দুনিয়ার ময়দানে যত নিয়ামত রাজি আমি তোকে দিয়েছিলাম, কিয়ামতের ময়দানে এই নিয়ামত রাজিগুলোর জিজ্ঞাসার জবাব আমার কাছে দেয়া লাগবে। সিরাজগঞ্জবাসী, এই পৃথিবীতে মালিক যত নিয়ামত রাজি দিয়েছে, কোনোটাই কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমার কোন কোন নিয়ামতটা তুই অস্বীকার করতে পারবি বলতো। পৃথিবীতে কোন নিয়ামত আপনি অস্বীকার করতে পারবেন না। তার ভিতরে শ্রেষ্ঠতম নিয়ামত, প্রথম নাম্বার, কোরআন। মুসলমান দাবি করে আগা কেটে গরুর গোশত খেয়ে এতটুকুনি তার মুসলমানি দাবি করা শেষ। কিন্তু দুনিয়ার ময়দানে মালিক জমিনে পাঠিয়েছে, কোরআনের বিধানগুলো প্রত্যেকটা জায়গায় কায়েম করা লাগবে, সব জায়গার মধ্যে কোরআনের বিধান চালু করা লাগবে। এই জন্য মালিক আপনাকে দিনের জমিনে পাঠালেন, এই জমিনের মধ্যে আপনি দিন কায়েমের জন্য আন্দোলন করবেন, চেষ্টা চালাবেন। মুসলমান দাবি করার পরেও যদি এই নিয়ামতটার যদি আপনি আন্দোলন করতে না পারেন, কিয়ামতের ময়দানে মালিক যদি জিজ্ঞাসা করে, জবাব দেওয়ার মতো কোনো কায়দা থাকবে না। আপনি দিন ধরা খেয়ে যাবেন, পাকড়াও হয়ে যাবেন। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। সূরা যুখরুফের 43 নম্বর আয়াত। আল্লাহ পাক ডাক দিচ্ছেন, অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে এ বান্দা দুনিয়ায় কোরআন মেনেছিলি কিনা, এই ব্যাপারে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। এখন আপনি মিলিয়ে দেখেন তো এই আয়াতটা। আপনার ব্যক্তিত্বে কোরআন বাদ দিয়ে, আপনার সমাজনীতি হয় কোরআন বাদ দিয়ে, আপনার অর্থনীতি হয় কোরআন বাদ দিয়ে, এমনকি আপনার রাজনীতিটাও হয় কোরআন বাদ দিয়ে। নিজের মন গড়া আব্রাহাম লিঙ্কনের তৈরি করা রাজনীতি আজ দুনিয়ায় যারা করেন, আর এই রাজনীতির দ্বারা দুনিয়ায় যারা ইসলাম বিদায় করে দিতে চান, কোরআন বিদায় করে দিতে চান, তাদেরকে পরিষ্কারভাবে আমি বলতে চাই, মালিক যেই দিন তার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে, বান্দা বল, দুনিয়ায় আমার নেয়ামত নামক কোরআন তুই মেনেছিস কিনা, আপনি জবাব দেওয়ার মতো তো কোনো কায়দায় রাখছেন না। 100 টাকা এখান থেকে একটা বাজারে নিয়ে যান তো। বাজারে নিয়ে যাওয়ার পরে সদাই পাতি যা করবার দরকার সব কিছু করবার পরে আবার আপনি 100 টাকার নোটটা দোকানদারকে দেন। আরে 100 টাকার নোটের মধ্যে যদি একটা টেপ লাগানো থাকে, একটু যদি ছিঁড়া ফাড়া থাকে, দোকানদারের হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে উনি যখন চেক করা শুরু করে দেবে, আরম্ভ যখন করে দেবে, যদি দেখে যে টাকাটা ছেঁড়া, টেপ লাগানো, নেয়ার মতো না, এটা একদম অচল, সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিয়ে ডাক দিয়ে বলবে, ভাই আমারে অন্য টাকা দেন। কথা বলে না কেন? কেন বলতেছে যে টাকাটা নেয়ার মতো না, সে অন্য জায়গায় চালাতেও পারবে না। এই পৃথিবীর ময়দানে সারা জীবন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, দিন কায়েমের বিরুদ্ধে স্লোগান দিয়ে দিয়ে যারা জান্নাতের আশা করেন, মারা যাওয়ার সময় যারা বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে উঠিয়ে দিয়ে গেলাম, অথচ সারা জীবন এই দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে রাসূলুল্লাহ মার খেয়েছে। কথা বলে না, আর মারা যায় কবরে শুয়ে রাখছে কি, রাসূলের দলে উঠিয়ে দিয়ে গেলাম। অথচ রাসূলুল্লাহর পুরো জীবন জিন্দেগি পড়ে দেখবেন, আর এই মানুষটার জীবন জিন্দেগি দেখবেন পুরোটাই ভিন্ন, পুরোটাই আলাদা। ও সিরাজগঞ্জবাসী, আমার কথাগুলো আপনি বিবেক দিয়ে ভালো করে বুঝবেন।
পৃথিবীতে নেয়ামত নামক কোরআনের আয়াতগুলো প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আপনাকে জমিনে পাঠিয়েছে। আপনি তো জমিনের কামলা। এই জমিনে আপনি কামলা দেবেন দিন কায়েমের জন্য। বেতন যিনি দেবে তিনি কে? মালিক ডাক দিয়ে বলে, বান্দা জানো আমার বেতনের নাম কি? বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? বান্দা আমার এই পৃথিবীতে আমার পথে লড়াই সংগ্রাম করতে গিয়ে ধন সম্পদ টাকা পয়সা তোর জীবন আমি আল্লাহ ক্রয় করেছি বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাত দ্বারা। একটাও মানেন না, সব কিছু আপনি মাইনাস করে দিচ্ছেন। পেয়েছেন একটা দোয়া, সবার ক্ষেত্রে একই করে দেন যে মারা গেল ও কবরে শুয়ে রাখার সময় ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়ে মারা গেল, ওকে কবরের সময় শুয়ে রাখে বলতেছেন আমি রাসূলের দলে উঠিয়ে দিয়ে গেলাম। আপনি রাসূলের বিরুদ্ধাচারণ করেন, দিন কায়েমের বিরুদ্ধাচারণ করেন। আমার কথা ভালো করে বুঝবেন, কেউ বিপদ করবেন না। কারণ কোরআন বিবেক দিয়ে শোনার জিনিস, আবেগ দিয়ে শোনার জিনিস না। এদেশের মানুষগুলো আর যদি কোরআনটা আবেগ দিয়ে না শুনে যদি বিবেক দিয়ে শুনতো, এদেশ কবে পরিবর্তন হয়ে যেত। এদেশে আজ তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল যেটাই বলেন না কেন কম হয় না। তারপরেও এই দেশে সুদখোর কমে না, তারপরেও আলেমদের উপরে জুলুম নির্যাতন কমে না, তারপরেও দুনিয়ার ময়দানে ঘরে থাকতে পারে না কত নিরপরাধ মানুষ গো। সঠিক কথা বলতে গেলে অনেকে আবার রাগ করে, বলে হ্যাঁ হুজুর আর ওয়াজ খুঁজে পান না, এইসব বলে। এই যে আয়াতটার ক্ষেত্রে মিলান তো আপনি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা নিয়ামত রাজির জিজ্ঞাসা হবে আমার সামনে। নিয়ামতেই হাত, এই কথা বলেন না কেন? নিয়ামতেই চোখ, ফুয়াদ, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যা দিয়েছে মালিক, এই মানব দেহটা একটা নিয়ামত। কিয়ামতের দিন আপনার চোখ কথা বলবে মালিকের সামনে, আপনার জিহ্বা কথা বলবে কার সাথে? মালিকের সাথে কথা বলবে। আপনার পা, আপনার হাত, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে গিয়ে মালিকের সামনে ওই দিন সাক্ষ্য দেবে। মালিক আমার এই হাত ডাক দিয়ে বলবে মালিক আমার দ্বারাই খারাপ কাজ করেছে। এই চোখ বলবে মালিক আমার দ্বারা এই কাজ করেছে, ওই কাজ করেছে। কিয়ামতের ময়দানে মালিক জিজ্ঞাসা করলে আপনি যেমন অ্যান্সার দিতে পারবেন না, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন আপনার বিরুদ্ধে যাবে আপনি কোনো জবাব দেওয়ার মতো কায়দা রাখতে পারবেন না। এজন্য আমি আপনাকে বলছি বিবেক দিয়ে কোরআনে কারীমটা শোনেন, চিন্তা ভাবনা করেন কি করতেছেন আপনি। আমার বন্ধুরা, এই পৃথিবীর ময়দানে কোরআনে কারীমের কাছে কোনো মানুষ যদি আসে, সে নর হোক নারী হোক পুরুষ হোক আর মহিলা হোক, যেই হোক না কেন, সম্মান মর্যাদা মালিক এত পরিমাণে বাড়িয়ে দেয়। দুনিয়ার ময়দানে আজ কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে সব জায়গায় আমরা মাইর খেয়ে যাচ্ছি। আল্লাহর নবী আমার বিদায় হজ্জের ভাষণে বলে গেলেন কি, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, লাং তাদিল্লু, কোনোদিন মার খাবা না, অপমান হবা না, অপদস্থ হবা না, কোনোদিন পিছনে পড়ে থাকবা না। সব জায়গার মধ্যে সম্মান মর্যাদা তোমরা পাবা। কিন্তু আজ মিলিয়ে দেখেন তো, এই দুনিয়ার ময়দানে আজ কোরআন থেকে শুধু মুখটা ফিরে নেওয়ার কারণে সব জায়গায় যারা মাইর খায় ওরাই হচ্ছে মুসলমান। সব জায়গায় মাইর খাচ্ছে মুসলমান, শুধু কোরআনের কারীমের বিধান থেকে মুখ ফিরে নেওয়ার কারণে। এই কোরআন তো সেই কোরআন, যেই কোরআন হযরত ওমরকে সন্ত্রাসীর পথ থেকে একদম জান্নাতি মানুষ বানালেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই কোরআন তো সেই কোরআন, আবু বকরের মতো একজন মানুষ ব্যবসা করত কাপড়ের, এই কাপড়ের ব্যবসায়ীকে জান্নাতের সার্টিফিকেট জিন্দা থাকাকালীন অবস্থায় দিয়ে দিলেন বিশ্ব নবীর মাধ্যমে। কথা বলেন না কেন? আজ মুসলমানেরা এই কোরআন থেকে মুখ ফিরে নিয়েছে। আজ মুসলমানেরা বিভিন্ন দল, বিভিন্ন মানুষের পিছনে সংগঠন তৈরি করে তারা তাদের পিছনে পিছনে স্লোগান দিয়ে যায়। সব জায়গার মধ্যে তারা এটা করে ওটা করে, একটাবারও মরণের চিন্তা করে না যে আমি যে মারা যাব একদিন আমার কি হবে। আমার মালিক যদি আমাকে সামনে ডাক দিয়ে বলে বান্দা তোর 1 থেকে 60 বছরের পুরো হায়াতটাই ব্যর্থ, জবাব দেওয়ার মতো কোনো কায়দা নেই।
ওই দিন হাউমাউ করে কাঁদবে আর ডাক দিয়ে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। বলেন আল্লাহু আকবার। ওই দিন ডাক দিয়ে বলবে মালিক আমার জীবনের প্রতি আমার আক্ষেপ, আমি একই করলাম, আমি একই করে এসেছি, আমার জীবনের প্রতি আমার আক্ষেপ। ও মালিক আর একটা বার তোমার কাছে আমি সুযোগ চাই। ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। দুনিয়ার ময়দানে যাওয়ার পরে নেক কাজ করে, ভালো ভালো কাজ করে, সৎ কর্মশীল মানুষ যারা হবে তাদের সঙ্গী সাথী হয়ে যাব। মালিক মনে হয় আপনাকে সুযোগ দেবে। আরো জোরে বলেন, কোন সুযোগ কিন্তু মালিক আপনাকে দেবে না। এই জন্য আমি আপনাকে বলতেছি, কি করতেছেন আপনি? রাত যখন হয়ে যায় বালিশের মধ্যে মাথাটা দেওয়ার পরে চিন্তা ভাবনা করবেন, আমি আজকে সারা দিনে আমি কি করলাম। একটা বার যদি আপনি এই চিন্তা ভাবনা টানতে পারেন, আমার তো মন বলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমরা এই দুনিয়ার ময়দানে এই চিন্তা টেন্ডেন্সি আমাদের জীবনের মধ্যে নেই না। এই পৃথিবীর ময়দানে কোরআন মানুষের জীবনে থাকলে কি রকম হয়ে যায়। হযরতে আবু বকরের জীবনী পড়ে আমি আশ্চর্য হয়ে গিয়েছি, প্রায় কান্না অবস্থা আমার। হযরতে আবু বকর খেলাফতের দায়িত্ব যেদিন তার শেষ হয়ে যাবে, মৃত্যুর পথযাত্রী তিনি, অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে। সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সন্তান আমার আব্দুর রহমান, ও আমার সন্তান আয়েশা, তোমাদেরকে বলতেছি এই রাষ্ট্রের দায়িত্ব আমি পালন করেছিলাম। এই রাষ্ট্রের দায়িত্ব পালন আমি এতদিন ধরে করেছি। রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে আমি জানি না মানুষের মাঝে ন্যায় ইনসাফ এটা কায়েম করতে পেরেছিলাম কিনা। আমি আবু বকরকে রাষ্ট্রপক্ষ থেকে যে ভাতা দেয়া হয়েছিল, যে টাকা পয়সাগুলো দেয়া হয়েছিল, এগুলো তো আমি গ্রহণ করেছিলাম, তারা আমাকে দিয়েছিল, এইগুলো গ্রহণ করেছিলাম আমি আবু বকর। আমি আবু বকর জানি না সবার মাঝে ন্যায় বিচারটা কায়েম করতে পেরেছি কিনা। আমি মনে হয় বাঁচবই না, আর আমি মনে হয় মরে যাব। এই যে এই জায়গার এই জমিটা দেখছো, আমি মরে যাওয়ার পরে এই জমিটা বিক্রি করে দিবা, দেওয়ার পরে যত টাকা পয়সা হবে সবগুলো এর পরবর্তী খলিফা যিনি আসবে তার হাতে দিয়ে দিবা, সে যেন এইগুলো গরিব দুঃখী মানুষদের মাঝে বন্টন করে দেয়। হযরত ওমরের পরে খেলাফতের দায়িত্ব আসলেন, হাউমাউ করে কান্না করছে আর ডাক দিয়ে বলে, আবু বকর খেলাফতের এই দায়িত্বের এই ভারটা তুমি বড় ভারী করে গেলে, বড্ড ভারী করে গেলে। আখিরাতের ময়দানের চিন্তা টেন্ডেন্সি তোমার এত পরিমাণে হয়ে গেল, আমি ওমরও ওই পথের যাত্রী হওয়ার চেষ্টা করব। এই জন্য বলতেছি বন্ধু, এই দুনিয়ার ময়দানে যেটাই করবেন না আপনি অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন, কারণ চিন্তা ভাবনা ছাড়া যদি দুনিয়ায় জীবন চলে, কিয়ামতের দিন আপনার কোনো ছাড় নেই। মাথায় টুপি দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, মুখে দাড়ি রেখে ইমানদারের দাবি করলে, জান্নাতের আশা করলে কোনদিন আপনি জান্নাত পাবেন না, জান্নাতে আপনি যেতেও পারবেন না। দুনিয়ার ময়দানে আপনি যদি মরণের পরে জান্নাত পেতে যান, তাহলে এই জমিনের ময়দানে অবশ্যই নিয়ামত আমার আল্লাহ কোরআন দিয়েছে, এটার পক্ষে থাকা লাগবে। আমরা থাকতে পারবো তো? আরো জোরে বলেন। কিন্তু অনেক মানুষ আছে এটার পক্ষে থাকে না, বরং বিরুদ্ধে স্লোগান দেয়। অথচ মুসলমান দাবি করে মুসলমান, যে আমি মুসলমানের তালিকায় আছি। আজ আমাদের সমাজ পরিবার সব ধ্বংস হয়ে যায় এই কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে। আপনি কোরআনের কাছে আসেন, আপনার জীবনে নেন। লা তাজআলু বুয়ুতান মাকাবির, ঘরগুলোরে কবর বানিয়েন না, কোরআনের আলো আলোকিত করে ফেলে। কোরআনের দিয়ে প্রত্যেকটা জায়গায় আপনি কোরআনে কারিমের বিধানগুলো চালু করে দেন, দেখবেন সব জায়গার মধ্যে শান্তি যিনি দেবে তিনি কে? ইসলাম যেখানে শান্তি আছে সেখানে, কোরআন যেখানে শান্তি আছে সেখানে। কোরআন যেখানে নেই ওই জায়গায় দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে। এদেশে আজ কোরআন না থাকার কারণে আপনি মিলিয়ে দেখেন তো সব জায়গায় দুর্নীতির আখড়া তৈরি হয়ে গেছে। আপনার ছেলের যদি জন্ম নিবন্ধনও বানাতে যান গো, পায়ের যে জুতো আছে না, ওই জুতোর চামড়া ক্ষয় করা লাগছে। এক কথা বলেন না, মাঝে মাঝে আক্ষেপ করে বলে সন্তান জন্ম দিতেও এত কষ্ট হয় না যতটা কষ্ট হয় একটা জন্ম নিবন্ধন বানাতে। এদেশে আজ অবস্থা তাই।
আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি কোরআনের সাথে তার সম্পর্কটা তৈরি করতে পারে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তার মাথার মধ্যে নূরের টুপি পরিয়ে দেবে। যদি তার সন্তান আমল করে, স্ত্রী এইগুলোর প্রতি আমল করে, তার মানে ব্যক্তি, পরিবার, আল বেড়ার মেম্বার যারা আছে সবাই যদি কোরআনের আমল করে, কিয়ামতের দিন আমার আল্লাহ তাদের মাথার মধ্যে নূরের টুপি পরিয়ে দিয়ে দাঁড় করাবে। অন্যান্য বান্দারা ডাকতে বলবে, মালিক তোমার এই বান্দাগুলো কি এমন আমল করেছে যার কারণে আজকে তার মাথার মধ্যে তুমি নূরের টুপি দিয়ে দাঁড় করিয়েছো? আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দারে, আমার এই বান্দাগুলো দুনিয়ার ময়দানে নিজে কোরআন পড়েছে, সন্তানাদি যারা আছে তাদের উপরে কোরআনে কারিমের শিক্ষাটা চালু করে দিয়ে এসেছে। আমি আল্লাহ পাক আজকে খুশি হয়ে তাদের মাথার মধ্যে জান্নাতের টুপি পরিয়ে দিয়েছি। এই দুনিয়ায় আপনি কোরআনের পিছনে যদি আন্দোলন করেন, বিশ্ব নবী জানিয়েছেন কিয়ামতের ময়দানে দুইটা জিনিস মালিকের সামনে সুপারিশ করবে। এক নম্বরে হচ্ছে কোরআন। আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে এই কোরআনে কারীম কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমরা কোরআনের পক্ষেই থাকতে চাই না। যারা পক্ষে কথা বলে তাদেরকে বিভিন্ন উল্টা পাল্টা জায়গাগুলোতে আবদ্ধ করে রেখে কোরআন প্রচার করার যে একটা সিস্টেম, এটা বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করে। কেন করেন আপনি? আমি তো বুঝি না। হিন্দুরা তাদের অনুষ্ঠান, কৃষ্টি কালচার সব সমানভাবে করতে পারে, কোনো অসুবিধা হয় না। সব কিছু তারা করতে পারে, কোনো অসুবিধা হয় না। কিন্তু নিয়ামত নামক কোরআনের ব্যাখ্যা করতে গেলে এ করা যাবে না, ও করা যাবে না, এ বন্ধ করো, ও বন্ধ করো। এই রাজনীতি তো দুনিয়ায় কোরআন আপনাকে শিখায়নি। কথা বলেন। কোরআনের রাজনীতি হচ্ছে দুনিয়ার ময়দানে সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন। এই জমিনে সৃষ্টি যার, আইন চলবে তার। কিন্তু আজ আমরা আল্লাহর সৃষ্টি, কিন্তু আইন চলে মানুষের। আমার একটা কথাও আপনি অস্বীকার করতে পারবেন না। বিশ্বনবী তো রাজনীতি করেছিলেন দুনিয়ায়। বিশ্বনবী রাজনীতি করেছিলেন নিয়ামত নামক কোরআন দিয়ে। এই নিয়ামত নামক কোরআন দিয়ে দুনিয়ায় আপনি যদি আপনার রাজনীতি করেন, নবীজি বলেন এই রাজনীতি যদি একটা ঘন্টাও হয়, 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নফল ইবাদতের সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেয়। কে? মালিক দিয়ে দেয়। কিন্তু আমরা আমল নামার জায়গায় নেকি তো দূরে থাক, বরং আরো পাপের বোঝাটা ভারী করছি। কিয়ামতের দিন পাপের বোঝাগুলো পিঠে বহন করে নিয়ে যখন আপনি যাবেন, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে ডাক দিয়ে টিটকারি মারবে। আলা মা সায়াজিরুন, দেখো কত নিকৃষ্টতম বোঝা ওই লোকগুলো বহন করে 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 নিয়ে নিয়ে যাচ্ছে। টিটকারি মারবে, আপনি টিটকারির পাত্র হয়ে যাবেন। একটাবার বুকে হাত দিয়ে বলেন তো, কিয়ামতের দিন ফেরেশতারা যদি টিটকারি মারে আপনাকে নিয়ে, এই লোকগুলো কত নিকৃষ্ট, কত নিকৃষ্ট এই লোকগুলো পাপের বোঝা পিঠে বহন করে করে নিয়ে যাচ্ছে। আপনার ঠিকানা কোন জায়গায় হবে বলেন তো? আরো জোরে বলেন, কোন জায়গায়? জাহান্নামে হবে। এজন্য দুনিয়ায় আপনি নিয়ামত নামক কোরআন পেয়েছেন, শুকরিয়া আদায় করবেন। মালিক যত নিয়ামত দিয়েছে আরো কোটি গুণে আপনার জন্য বাড়িয়ে দেবে। কিন্তু আমরা তো পারি না। আমরা শুকরিয়া আদায় করতে পারি না। আমরা বিদায় করার ধান্দায় থাকি। আমরা বিদায় করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাই। এটার থেকে দূরে থাকেন। ইসলাম একটা লাইট, কোরআন একটা লাইট। সুইচ দুনিয়ার কারো হাতে নেই। সুইচ কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? আল্লাহ তাআলা বলেন, আমি নিজে কোরআন নাজিল করেছি, হেফাজত আমি করব, দুনিয়ার কারো হাতে না। কেন আপনি এই আয়াতগুলো পড়ার পরেও, জানার পরেও কেন আপনি কোরআনের বিরুদ্ধে স্লোগান দেন? কেন আপনি কোরআনের বিপক্ষে আপনি অবস্থান করেন? কোরআন তো এসেছে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে যাবে। জুলুমাত মানে রাতের এই অন্ধকার না, পানির নিচে সমুদ্রের গভীরের অন্ধকার না, গুহার অন্ধকার না। এই জুলুমাত মানে হচ্ছে পাপাচার, জুলুম, নির্যাতনের অন্ধকার থেকে আপনাকে আলোর দিকে নিয়ে যাবে। আজ দেখেন তো মিলিয়ে, ফিলিস্তিনে আমাদের নিরীহ মুসলমানগুলো মাইর খাচ্ছে, এ বাংলাদেশে মুসলমানেরা মাইর খাচ্ছে, মুসলিমদের যত জায়গায় আছে মুসলমানেরা মাইর খাচ্ছে। একটা মাত্র কারণ, আজ মুসলমান বিশ্বগুলোর ক্ষেত্রে আমরা কোরআনে কারিমের পক্ষে থাকতে পারি না, পক্ষে থাকতে পারি না।
মুসলমান যারা দাবি করে ওরাও বিরুদ্ধাচারণ করে। আমার বন্ধুরা, আপনি কোরআন দিয়ে রাজনীতি করেন, নবীজি নিজে করেছেন। শ্রেষ্ঠতম নিয়ামত। আল্লাহর নবী আমার রাজনীতি করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিলেন। আবু জাহেল মারার পর্যন্ত চেষ্টা চালিয়েছিলেন। নবীজির রাজনৈতিক জীবনের প্রথম নাম্বার ধাপ ছিল এই জমিনের ময়দানে আইন তৈরি হবে কার? আরো জোরে বলেন। এই জন্য তো আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ব্যাখ্যা দিয়েছে, এই পৃথিবীর ময়দানে আমার রাসূল তোমাদের যা আদেশ দেয় মেনে নাও, যেটার থেকে দূরে থাকতে বলে ওর থেকে তোমরা দূরে থাকো। তার মানে এই জমিনের ময়দানে আল্লাহর নবী আমার নিয়ামত নামক কোরআন দিয়ে রাজনীতি করতে গিয়ে সব জায়গায় আল্লাহর আইনগুলো তৈরি করেছিলেন। আপনি বিয়ে করতে যাবেন, আল্লাহর আইন হচ্ছে ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা, মহরানা পকেটে নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? যৌতুকের টাকা আপনি চাইতে পারবেন না। মহিলা মা বোন যারা আছেন বেপরদা হয়ে রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতে পারবেন না। এটা আমার আল্লাহর আইন। রাস্তায় যদি যেতেও চান পর্দা পশিদা করে আপনাকে রাস্তায় যাওয়া লাগবে। আইন কার? আরো জোরে বলেন। বিশ্ব নবীর মাধ্যমে আমার আল্লাহ পাক এই জমিনের ময়দানে আইনগুলো, এই বিধানগুলো জানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা মুসলিম দাবি করি, কিন্তু এইগুলো আজ আমরা দুনিয়ায় মানি না, যার কারণে সব জায়গাগুলোতে আমরা মাইর খাই। 2 নম্বরে আল্লাহর নবীর রাজনৈতিক জীবনের সিস্টেম ছিল এই জমিনের ময়দানে কোরআনে কারিমের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা। আজ দুনিয়ার ময়দানে 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যদি কোরআনে কারিমের শিক্ষা ব্যবস্থাটা যদি চালু হয়ে যেত, এই দেশের ছাত্র যারা আছে কোনদিন শিক্ষকের সঙ্গে বেয়াদবি করতে পারতো না। কথা বলেন না কেন? কোরআনের শিক্ষা আপনি যেই জায়গায় মাইনাস করবেন, ওই জায়গার মধ্যে গুলোতে আপনি মিলিয়ে দেখবেন অন্যায়, অবিচার, খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নেই? এদেশে আজ একটার পর একটা হয়ে যাচ্ছে, আমরা আটকাতে পারছি না। 3 নম্বরে আল্লাহর নবী রাজনীতি করার ক্ষেত্রে নবীজি আমার যেটা করেছিলেন সেটা হচ্ছে ন্যায় বিচার। নবীজি নিজের দলের লোক বলে কোনোদিন রায় দেয়নি। ইতিহাস থেকে সাক্ষ্য পাওয়া যায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি আর একজন মুসলমান বিচার নিয়ে এসেছে। মুসলমান বিস্তারিত বর্ণনা দিচ্ছে, ইহুদিও বিস্তারিত বর্ণনা দেওয়ার পরে আল্লাহর নবী তাকিয়ে দেখলেন দোষটা পুরোটা মুসলমানের। আল্লাহর নবী আমার নিজের দলের লোক বলেও নবীজি কোনো পক্ষপাতিত্ব করলেন না। নবীজি আমার সঙ্গে সঙ্গে রায়টা মুসলমানের বিরুদ্ধে দিয়ে দিলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে 16 নাম্বার সূরা 14 নাম্বার পারার 90 নাম্বার আয়াতের প্রথম অংশে ব্যাখ্যা দিলেন, এ বান্দা, এই জমিনের ময়দানে তোকে ন্যায় বিচার কায়েম করা লাগবে। নিজের দলীয় লোক বলে রায় কি আমি তার পক্ষে দেব? একথা বলেন না কেন? না, বিবেচনা করার জন্য মালিক কিন্তু আপনাকে বিবেক নামক একটা জিনিস দিয়েছে। আল্লাহর নবী কোরআনের আয়াতের দিকে তাকিয়ে কোনো পক্ষপাতিত্ব নেই, নবীজির রায়টা মুসলমানের বিরুদ্ধে দিয়ে দিলেন। মুসলমান এবার খেপে গেলেন, ডাক দিয়ে বলছেন, হ্যাঁ নবী, যুদ্ধের ময়দানের জন্য আমি এত কিছু দেই, আমি টাকা পয়সা দেই, এটা সেটা দেই, আপনি রায়টা আমার বিরুদ্ধে কোন কারণে দিলেন? আমি না আপনার দলের লোক, আমি না মুসলমান? এই জায়গার মধ্যে এবার আমার আরেকটা আয়াত মনে পড়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিচ্ছে, নকলা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির চেয়ে কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? এটা শুরুর অংশে আছে। ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, রাসূলের দিকে আহ্বান করে, কোরআনের দিকে আহ্বান করে, ভালোর দিকে আহ্বান করে, আর সে সর্বশেষে মালিকের কাছে ঘোষণা দেয়, ও মালিক, আমি তো মুসলমান। এখানে আপনি পয়েন্ট দেখেন, মুসলিম কারে বলে?
মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আজ আপনার ব্যক্তি চলে কোরআনের বিরুদ্ধে, সমাজ চলে কোরআনের বিরুদ্ধে, রাজনীতি হয় কোরআনের বিরুদ্ধে। এক কথায় জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকে আপনি কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়ে দিয়ে যাচ্ছেন। আজও কোরআনের কাছে, ইসলামের কাছে আত্মসমর্পণ করতে পারলেন না। আত্মসমর্পণকারী হিসাবে আপনি কোরআন আর ইসলামের কাছে আসতে পারলেন না। অথচ আপনি দাবি করে যান আপনি মুসলমান। যতই দাবি করেন না কেন, আজও মুসলিম না। একটা কুকুর মারা গেলে যেরকম আপনি মুসলমান না হয়ে মরবেন, ইসলামের বিরুদ্ধে থেকে মরবেন, ঠিক ওই রকম 4 পয়সার মূল্য নেই। যত দোয়া কালাম, যত কিছুই হোক না কেন, কারণ মুসলমানেরা আছে দেশে কোরআনের আয়াত, নিয়ামত নামক কোরআনের আয়াত, সুবিধাবাদ যেগুলো, ওগুলো মানতে চায়। জিহাদের আয়াত নিয়ে কথা বলবেন, হ্যাঁ হুজুর রাজনীতি করেন, রাজনীতির কি বোঝেন, এই কথা বলেন না কেন? এটা তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের স্বভাব। আপনি মুসলমান, আপনার ভিতরে কেন? হাজার হাজার বছর আগে আব্দুল্লাহ ইবনে উবাই মারা গিয়েছে, নবীজির উপরে আল্লাহ আয়াত নাযিল করে, হে নবী কিসের জন্য যাচ্ছেন আপনি জানাজা পড়ানোর জন্য? হযরত ওমর জামা টেনে ধরলেন, আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন। একটা মুনাফিক, সে মুনাফিকের সর্দার হয়ে মরল। কোরআনের আংশিক মানে না, দিন বুঝাই হোক এটা চাই না। সে ছিল মুসলমান, কালমা গ্রহণ করেছিল, হজ করেছিল, উমরা করেছিল, রাসূলের সঙ্গে বসে ইফতারি খাইছে। মারা যাওয়ার সময় ঈমান পেল না, মুনাফিকের সর্দার হয়ে মারা গেল। এর জন্য যদি রাসূলুল্লাহকে আল্লাহ ওহী করে ডাকতে বলে, হে নবী ওর জন্য দোয়া কালাম কোনো কিছুর দরকার নেই, কি জন্য ওর জানাজা আপনি পড়াবেন? ওর কবরের পাশে পর্যন্ত আপনি দাঁড়াবেন না। এই দেশে আজ আপনি মিলিয়ে দেখেন তো, টাটকা মুনাফিক মারা যায়, দেখছি এটা মুনাফিক। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, এটা মুনাফিক। এদেশের কিছু সস্তা মৌলবি আছে গো, 100 টাকার জন্য কি দোয়া করে, আল্লাহ ওরে জান্নাতের টিকিট দিয়ে দাও। জান্নাত তো নানির হাতের মোয়া নাকি? অত সহজ না। মুসলমান যারা হবে তারা বিধানের কাছে, আল্লাহর বিধানের তেলাওয়াত, আল্লাহর বিধানের কথা যেখানেই হবে মাথাটা নত করে দেবে, চোখ থেকে অশ্রু ঝরাবে, ঈমান বাড়বে। অথচ এই মঞ্চগুলোর ক্ষেত্রে আজ আপনি মিলিয়ে দেখেন, এরকম তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল ময়দানে কোরআন থেকে হক কথা বলে কোন হিন্দু স্টেজে আছে বাধা দেয় না, বাধা দেয় যেটা ওটা নির্ভেজাল মুসলমান। ও কোন টাইপের মুসলমান হিসাব করেন তো? ও আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে কোনো তফাৎ আছে? মনে হচ্ছে ভাইরা ভাই। আল্লাহর নবী আমার কোন পক্ষপাতিত্ব করলেন না। ন্যায় বিচার কারে বলে দেখেন, নবীজি নিজের দলের লোক, তারপরেও নবীজি কোনো পক্ষপাতিত্ব করলেন না। রায়টা মুসলমানের বিরুদ্ধে যখন দিলেন, মুসলমান এবার লাফালাফি করছে, বলে বিচার আমি মানি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমরের কাছে এবার চলে গিয়েছে, ডাক দিয়ে বলে, খলিফা ও ওমর, ও নবীর সাহাবী, তোমার কাছে এসেছি, একটা বিচারের আমার সানি করে দেওয়া লাগবে। ডাক দিয়ে বলবে, ভাই ঠিক আছে, তুমি বলো তো আমার আগে তুমি কোন জায়গা থেকে এসেছো? ডাক দিয়ে বলছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, সে আমার বিরুদ্ধে রায়টা দিয়ে দিয়েছে। হযরত আমার ডাক দিয়ে বলছেন, ভাই অপেক্ষা করে একটু, আমি ভিতরে যাব আর বের হয়ে আসবো। হযরত আমার ভিতরে যাওয়ার পরে পিছন দিকে তরবারি নিয়ে সে এক কোপ দিয়ে ঘাড় থেকে কল্লা আলাদা। ডাক দিয়ে বলতেছে, এই বেটা, এই দুনিয়ার ময়দানে আল্লাহর রাসূলের রায়, আল্লাহর রাসূলের ফয়সালা, বিচার যে মানে না, তার শাস্তি তো এইভাবেই দেওয়া দরকার। নবীজি বলে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই পৃথিবীর ময়দানে আমার পরে দুনিয়ার ময়দানে নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম। আজ দেখেন তো আপনি, দুনিয়ার ময়দানে আলেম যারা হয়, হক কথা যারা বলে, এদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে দেখবেন তাকে ধরিয়ে দেওয়ার জন্য, আটকিয়ে দেওয়ার জন্য হাজারো চেষ্টা প্রচেষ্টা আছে না নেই? আরো জোরে বলে, একাধারে চালায়। আল্লাহর নবী এই রাজনীতি করেছিলেন, কিন্তু আমাদের দেশে আজ এইরকম রাজনীতি আমরা পাই না। আপনাদের একটা বাচ্চা মারা গেলে হাউমাউ করে কান্না করেন আর বলেন এর বিচার একদিন এই দেশে হবে।
অথচ এই দুনিয়ার ময়দানে নিরপরাধ কত মায়ের বুক খালি হচ্ছে, নিরপরাধ কত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে, তাদের বাবাগুলোকে দুনিয়ার থেকে বিদায় করা হচ্ছে, তাদের সন্তানের আত্মচিৎকার হচ্ছে, হাউমাউ করে ক্রন্দন করছে, কান্না করছে, দেখার মতো তো কেউ নেই। আপনি তো মুসলমান ঘরের একজন সন্তান, কি ন্যায় বিচার করতে পারলেন আমারে বলেন? আল্লাহর নবী বলেন কুল্লুকুম রাঈন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে এই দায়িত্ব পেয়েছেন, এই চেয়ার পেয়েছেন, জবাব নেবে কে? আরো জোরে বলেন। আমি শুরুর থেকেই কিন্তু একটা জিনিস বারবার আপনার মাঝে রিপিট করছি, বারবার একটা জিনিস আমি বলছি, দুনিয়ায় আপনার জীবন জিন্দেগির ব্যাপারে যদি মালিক কিয়ামতে হিসাব চায়, আপনি জবাব দিতে পারবেন না। আজ কাদের পিছনে রাজনীতি করার জন্য দৌড়ান, আজ কাদের পিছনে আপনি স্লোগান দেন, একটু চিন্তা ভাবনা করে যান। আল্লাহর রাসূলের বিধান ব্যবস্থার আদর্শ যদি তার মধ্যে না থাকে, এই রাজনীতি করা নির্ভেজাল হারাম। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারার 85 নম্বর আয়াত। আপনি ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে আপনার ব্যক্তি চালাবেন, কবুল হবে না। বিয়ে করবেন, কবুল হবে না। যে আদর্শটাই আপনি ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে গ্রহণ করবেন, এই আদর্শ কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। দুনিয়ার ময়দানে আপনি ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, আল্লাহ তাআলার আনিত জীবন ব্যবস্থা বাদ দিয়ে যেটাই করেন না কেন, এক কথায় একটাও কবুল হবে না। কবুল যদি না হয়, তাহলে এটা করা জায়েজ আছে? আরো জোরে বলেন। তাহলে যেটা কবুল হবে ওইটা করা লাগবে। এই কবুল হওয়ার এই কথাটা বললেই, যেটা জায়েজ আছে এই কথাটা বললেই দেখবেন আপনার জায়গা হয় কারাগার। এদেশে থাকতে পারবেন না, এই দেশ থেকে আপনাকে তাড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবে। কথা বলেন না কেন? আমার বন্ধুরা, বিশ্বনবী আমার রাজনীতি করতে গিয়ে 3 নম্বরে যেটা কায়েম করেছিলেন, সেটাই হচ্ছে ন্যায় বিচার। এই পৃথিবীর ময়দানে আজও আমাদের এইটা আঁকড়িয়ে ধরা লাগবে, কিন্তু আজ এইটা সমাজের মধ্যে পাওয়া যায় না। এরপর পরে আল্লাহর নবী আমার রাজনীতি করতে গিয়ে যোগ্য মানুষ যারা আছে তাদের দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। যাকে তাকে এই চেয়ারগুলোতে দেয়নি, যাকে তাকে দুনিয়ার ময়দানে উল্টো পাল্টা জায়গায় দেয়নি। যোগ্য মানুষ যারা আছে তাদের দিয়ে আল্লাহর নবী রাষ্ট্র চালিয়েছিলেন। এটাই ছিলেন নবীজির আদর্শ। কারণ যোগ্য মানুষ যারা হবে, কোনো দিন ওরা দুর্নীতি করবে না। কথা বলে না কেন? কোন দিন তারা চিটারি বাটপারি করবে না, কারণ তাদের কোরআনের আয়াত মনে পড়ে যাবে। এই পৃথিবীর ময়দানে মালিক তাকে বের করেছে মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ করে একেবারে। আল্লাহ তাআলা বলেন, কেন বের করলাম শ্রেষ্ঠ করে জানো? এই দুনিয়ার ময়দানে সৎ কাজে আদেশ দাও, আর অসৎ কাজগুলোতে তুমি বাধা দিয়ে দাও। যোগ্য মানুষ যারা হবে, কোরআনের এই আয়াত মনে পড়ে যাবে, কোনদিন তারা ইসলামের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবে না। যোগ্য মানুষ কারে বলে দেখেন? কোনো অহংকার নেই, কোনো পুলিশ লাগেনি, কোনো বিডিআর লাগেনি, নিরহংকার একজন মানুষ। হযরত ওমর জীবনী পড়লেই আপনি পাবেন। রোম দেশ থেকে একজন দেখা করার জন্য এসেছে খলিফাতুল মুসলিমিন ওমরের সঙ্গে। এসে ডাক দিয়ে বলছে, এই দেশের খলিফা কোন জায়গায়? বলে, একটু আগেই দেখলাম তেনার উট হারিয়েছে, এই জন্য তিনি ওইদিকে খোঁজার জন্য গেলেন। ডাক দিয়ে বললেন, কি বললে? বলে, হ্যাঁ। ওমরের কি পুলিশ নেই? বলে, আছে। বিডিআর নেই? বলে, আছে। ওমরের কি আনসার বাহিনী নেই, নৌবাহিনী নেই, সেনাবাহিনী নেই? বলে, হ্যাঁ, সবই আছে। তাহলে ওমর কেন নিজে উট খুঁজতে যাবে? ডাক দিয়ে বললেন, ভাই, হযরত ওমর এমন একজন নিরহংকার মানুষ, তিনি নিজের কাজ নিজেই করাটা পছন্দ করেন, তার কোনো পাহারাদার লাগে না। এক দৌড়ে তিনি চলে গেলেন। যেতে 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 তাকিয়ে দেখলেন মরুভূমির মধ্যে একটা
উত্তপ্ত জায়গা, বালির মধ্যে হযরত ওমর শুয়ে আছে একটা গাছের নিচে। মাথার মধ্যে এই হাত দুটো এইভাবে দিয়ে হযরত ওমর শুয়ে ঘুম পাড়তেছেন আরামে। লোকটা এসে সালাম দিলেন, হযরত ওমর এবার উঠে বসলেন, ডাক দিয়ে বললেন, ভাই আপনার দেখে তো মনে হচ্ছে না আপনি এই দেশের। বলছে, ভাই আমি বিদেশি মেহমান, আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছি। কিন্তু আসার পর পরে আমি যেটা তাকিয়ে দৃশ্য দেখলাম, নিশ্চয়ই আপনি যোগ্য মানুষ, জনগণের হক গুলো আপনি পুরা করে দিয়েছে। আপনি মরুভূমিতে শুয়ে আছেন, কোনো পাহারাদার লাগে না, কোনো কিচ্ছু লাগে না। এই দেশের মানুষ যারা আছে, আজ যারা যোগ্যতার এই চেয়ার গুলোতে বসে আছে, আপনি মিলিয়ে দেখেন, রাস্তায় আসে 10 গাড়ি পুলিশ লাগে। জনগণের অধিকার পুরো করে দেন, কোন পুলিশ লাগবে না, বিডিআর লাগবে না, কাউকে লাগবে না। আপনি জনগণের অধিকার পুরো করে দেন না, জন্যই তো মানুষ জুতো তোলে আপনাকে পেটানোর জন্য। আপনি অধিকার পূরণ করে দেন, এরা আপনার পাহারাদার হয়ে যাবে। রাস্তার ব্রিজ, কালভার্ট এগুলো হওয়ার জন্য বাজেট আছে, নিজের বাবার মনে করে পকেটে ঢুকান আপনি। তো কি করবে জনগণ? রাস্তা বানান, রাস্তা রাস্তা থাকে না, ডেলিভারি রোড হয়ে যায়। কি করবে জনগণ? আপনার প্রতি আদর দেখাবে, মহব্বত দেখাবে, ভালোবাসা দেখাবে না। এই পৃথিবীর ময়দানে যোগ্য মানুষ যারা হবে, চেয়ার গুলোতে যারা বসবে, কোরআনের বিধান দিয়ে যদি তারা দেশ না চালায়, আমার আল্লাহ এবার একটা কড়া আয়াত বললেন। আল্লাহ পাক বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মাইদার ভিতরে 44 নম্বর আয়াতে আছে, 3 জায়গায় আয়াতটা পাবেন। আল্লাহ তাআলা বলেন, আমার নাজিলকৃত বিধান পাওয়ার পর পরেও দুনিয়ায় যারা দেশ চালায় না, যারা সমাজ চালায় না, এক কথায় কোরআনের বিধান দিয়ে যা চালান দরকার এইগুলো যারা চালায় না, আমার আল্লাহ কুদরতের আঙ্গুল দিয়ে ডাক দিয়ে বলছে, ফাউলাইকা, ওই মানুষগুলো কারা? তারা এই পৃথিবীর ময়দানে যারা কোরআন মাইনাস করে দিয়ে আব্রাহাম লিঙ্কনের তৈরি করা রাজনীতি দিয়ে যারা দেশ চালায়, আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা হুমুল কাফিরুন, ওই জনপদের, ওই দেশের মানুষগুলো, শাসকগুলো কাফের। উলাইকা ইসমে ইশারা, নিজের কুদরতের হাত দিয়ে মালিক কোরআনের আয়াত দিয়ে দেখাচ্ছেন, ওই মানুষগুলো কি? ওরা কাফের। কথা কার? আরো জোরে বলেন, কার? কাফের। এজন্য যাকে তাকে সব জায়গার মধ্যে আপনি আসন দেবেন না। যোগ্য মানুষ যারা আছে তাদেরকে দেন, তারা জনগণের কোনোদিন হক নষ্ট করবে না। জনগণের কোনোদিন হক নষ্ট করে নিজের বাবার মনে করে খাবে না, আপনার আমানতের খেয়ানত করবে না। কিন্তু আমরা পারি না। এই যে সামনে আসিতেছে আমাদের নির্বাচন, আসন্ন নির্বাচন, কত মানুষ এসে ভোট চাইবে আপনার কাছে, আপনি দিয়েও দেবেন। কিন্তু কিছুদিন পরে দেখবেন এমন একটা পরিস্থিতি তৈরি করে, গো সব চলুক, লাল্লাকুম তাগলিবুন, কোরআন যেন না চলে, এ স্লোগান দেবে। আপনারা হয়তো আমার কথায় রাগ করতেছে, মন খারাপ করে। আমি যা বলছি একদম টাটকা কথা, কলিজায় লাগতে পারে, ছিঁড়েও যেতে পারে, যেটাই হোক না কেন, সত্য কথা আমাকে বলা লাগবেই। নতুবা কিয়ামতের দিন আল্লাহ আমার এই জিহ্বাটা আগুনের কেসি দিয়ে কাটবে। কারণ আজ আমাদের মানব সমাজ, আজ আমাদের ব্যক্তি পরিবার এমন একটা অবস্থায় তৈরি হয়ে গিয়েছে যে আমরা দিন দিন কি করতেছি, জাহান্নামের দিকে ধাবিত হচ্ছি। আর জাহান্নামের ব্যাপারে কোরআনে আল্লাহ আয়াত দিয়েছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ। জাহান্নাম একটা কি? আরো জোরে বলে, জাহান্নাম একটা ফাঁদ। এদেশে আজ মদের লাইসেন্স তৈরি করে দিয়ে যুবকগুলোকে জাহান্নামের দিকে ধাবিত করা হচ্ছে। এক কথা বলেন না কেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ খাওয়া হারাম নাকি জায়েজ আছে? এদেশে জায়েজ করে দিয়েছে আইন দিয়ে, 21 বছর হবে লাইসেন্স করে মদ খান, কোনো অসুবিধা নেই। অথচ আল্লাহর কোরআনের আনিত জীবন ব্যবস্থা বলছে মদ খাওয়া হারাম। এরপরে জুয়া খেলা, আপনি তো দেখতে পাচ্ছেন আপনার চর্ম চোখ দিয়ে, যোগ্য মানুষেরা চেয়ারগুলোতে না বসার কারণে, ক্ষমতার আসনগুলো না বসার কারণে, কোরআন দিয়ে দেশ না চলার কারণে আজ মদের লাইসেন্স হয়, এদেশে আজ জুয়া খেলা হয়।
এদেশে আজ মূর্তি ভাস্কর্য তৈরি হয়, এদেশে আজ মানুষের ভাগ্য নিয়ন্ত্রণের জন্য লটারি করা হয়। দিন দিন আপনি ইসলামের বিরুদ্ধে যাচ্ছেন, ইসলামের বিরুদ্ধে যেতে 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 আপনি জাহান্নাম নামক ফাঁদের মধ্যে পা দিয়ে পড়েই গেলেন। একথা বলেন না কেন? জাহান্নাম নামক ফাঁদের মধ্যে যখন এই পা দিয়েছেন, আর বের হয়ে আসার সুযোগ আপনার ওইভাবে হয় না। কারণ দুনিয়ার সম্পদাদি টাকা পয়সার মোহে পড়ে আপনি আখেরাত ভুলে যান, পরকাল ভুলে যান, মালিকের সামনে দাঁড় হওয়া লাগবে, এটা আপনি ভুলে যান, আপনি মানতে পারেন না। আমার বন্ধুরা খেয়াল করবেন, আল্লাহর নবীর রাজনীতির ক্ষেত্রে সর্বশেষ যেটা ছিলেন সেটা হচ্ছেন আল্লাহর নবী পোতাবাজি ধোঁকারোনার হাত থেকে জাতিকে হেফাজত করেছে, মুক্তি দিয়ে দিয়েছে। কোরআন দিয়ে এমন একটা সমাজ তৈরি করেছিলেন যেই সমাজের মধ্যে কোনো প্রতারণা হয়নি, কোনো মারামারি হয়নি, কোনো হানাহানি হয়নি, কোনো কাটাকাটি হয়নি, কোনো কিচ্ছুই হয়নি। আজ দুনিয়ার ময়দানে কোরআনের বিধান দিয়ে যদি আমরা সব কিছু কায়েম করতে পারি, এটার জন্য যদি আমরা পদক্ষেপ নিয়ে সামনে এগিয়ে যেতে পারি, বিজয় যিনি দান করবে তিনি কে? আমার বন্ধুরা, 1 নাম্বার নিয়ামতের ব্যাখ্যায় ছিলাম, যেই নিয়ামতটা পক্ষে থাকলে পরে কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও জান্নাত পর্যন্ত আপনারে পৌঁছিয়ে দেবে। আর মালিক কিন্তু নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। আমি এতগুলো কথাই নিয়ামত সম্পর্কে বললাম, দুনিয়ায় কোনো দিন আপনি মালিকের নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবেন না। এবার আসেন 2 নাম্বার, পৃথিবীর ময়দানে নিয়ামত আপনি কি পেয়েছেন? 2 নাম্বারে আমি তো মনে করি এই দুনিয়ার ময়দানে আপনি 2 নাম্বারে যেটা নিয়ামত পেয়েছেন সেটাই হচ্ছে আল্লাহর রাসূলের মতো একজন নেতা পেয়েছেন। আপনি একজন সাইয়্যিদনা মাওলানা পথ প্রদর্শক আপনি পেয়েছেন, যে মানুষটার পুরো জীবন জিন্দেগি পড়ে দেখেন, তিনি এতিমদের জন্য আদর্শ, অসহায় বৃদ্ধা মানুষদের জন্য তিনি আদর্শ। এক কথায় আল্লাহর নবীর পুরো 40 থেকে 63 এই 23 বছর নবীজি মানব সেবার জন্য তার জীবনটাই ব্যয় করে দিয়েছেন। বিশ্ব নবী আমাদের পথ প্রদর্শক ছিলেন, মাওলানা ছিলেন, সাইয়্যিদনা ছিলেন, তিনি আমাদের নেতা। কিয়ামতের দিন এই নেতাকে দুনিয়ায় যদি না মানেন, কিয়ামতের দিন কিন্তু ধরা খাওয়া লাগবে। কারণ কিয়ামতে কারো কর্তৃত্ব নেতৃত্ব চলবে না, চলবে আমার আল্লাহর পরে যার অনুমতি থাকবে তিনি হবেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। লম্বা একটা হাদিস এসেছে কিতাবে, কিয়ামতের ময়দানটা হবে এমন একটা ময়দান, যেই ময়দানটা হয়ে যাবে একটা তামার ময়দান। উপরে থাকবে সূর্য, যখন আলো যখন তাপ দেওয়া শুরু করে দেবে, তামাটা গরম হতে শুরু করবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই ময়দানের মধ্যে মানুষের এই জিহ্বাটা একদম নাভি বরাবর ঝুলে পড়বে। পুরো ময়দান জুড়ে আওয়াজ হবে পানি পানি পানি। যে পানি পাওয়ার পরে আজ আপনি নষ্ট করেন, হেলায় ফেলায় কাটিয়ে দেন। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে যাই, কিয়ামতের ময়দানে এই বিপদ থেকে বাঁচার জন্য মানুষরা চলে যাবে আদম নবীর কাছে, ডাক দিয়ে বলবে, ও পয়গম্বর, একটা বারের জন্য মালিকের কাছে দোয়া করেন তো, যেন এই বিপদ থেকে বাঁচিয়ে জান্নাত দিক নতুবা জাহান্নামে দিক, যে জায়গায় দিক না কেন, আর এই জায়গায় থাকার মতো পরিবেশ না। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আমার দ্বারা সম্ভব না, কারণ মালিকের আমি একটা হুকুম অমান্য করেছিলাম, যার কারণে মালিক আমাকে জান্নাত থেকে পর্যন্ত বের করে দিয়েছিলেন। হুকুম কয়টা? একটা অমান্য করার কারণে যদি এত শাস্তি আল্লাহ আদমের প্রতি দিয়ে দেয়, জান্নাত থেকে যদি দুনিয়ার ময়দানে ট্রান্সফার করে দেয়, পাঠিয়ে দেয় শাস্তি আকারে। আজ দুনিয়া আপনি মিলিয়ে দেখেন তো, মালিকের কত আইন অমান্য করেন, কেন কিছু বলে না? কারণ তিনি রহমানের রহিম, তিনি পরম করুণা, তিনি দয়াময় দয়ালু। একদিন তিনি হিসাব নেওয়ার জন্য কিন্তু আছে। হযরত আদম বলবে, আজ আমি পারবো না। ইসলামের সানি আদম যাকে বলা হয়, তোমরা হযরতে নূহের কাছে যাও, নূহ নবী বলবে, আমিও পারবো না। 950 বছর দিনের দাওয়াত দিতে গিয়ে এত মার খেয়েছি, এত জুলুম সহ্য করেছি, মানুষ আমাকে পেটাতে পেটাতে অজ্ঞান করে ফেলতো, ময়লার স্তূপে বিভিন্ন জায়গায় ফালিয়ে রেখে আসতো,
আমার যখন সেন্স চলে আসতো আমি আবার দিনের দাওয়াত জন্য আসতাম। আমি এই দিনের দাওয়াত দিয়েছি ৯৫০ বছর মার জুলুম নির্যাতন খেয়ে, মাত্র আমার হাতে বায়াত গ্রহণ করেছে, কালমা পড়ে মুসলমান হয়েছে ৪০-৮০ জন মানুষ। মালিক যদি আমার এই লম্বা নবুয়তের জিন্দেগির ব্যাপারে আজকে জিজ্ঞাসা করে, আমি কি জবাব দেব? আমি তো নিজেই টেনশনে আছি, আমার কি হবে? এরকম ধারাবাহিকতায় মুসা থেকে শুরু করে ইব্রাহিম থেকে শুরু করে যাদের কথা বলতেছি সিরিয়াল আকারে, এনারা কিন্তু এক এক জামানার কিন্তু জলিলুল কদর একজন পায়গম্বার। কথা বলেন না, তাদের সম্মান মর্যাদা কি কম? এরা বলছে ফেল মারছে, এরা বলছে আমাদের দ্বারা সম্ভব না। এই দেশে আজ আপনি মিলিয়ে দেখেন, নারী পুরুষ এক জায়গায় হয়ে জিকির করে, ওদের কাছে যাবেন, ওরা বলবে কোনো চিন্তা নেই, জাহাজ আনবো, উঠবি আর জান্নাতে চলে যাবি। এরকম ফতোয়া এই দেশে নেই, আছে মানে দেশে হাজার হাজার দেয়। কিয়ামতের ওই ময়দানে মালিক যখন এবার তখন তার জাব্বার আর কাহার রূপটা ধারণ করে ফেলবে, ওই ময়দানের মধ্যে সবাই এবার ভয়ে পড়ে যাবে। আল্লাহর নবী আমার সিজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাবিব আপনি মাথা ওঠান তো, আজকের এই দিনটা আমি তো আপনার জন্যই কায়েম করেছি। শুধু যারা নেতা মানবেন না, কোরআন মানবেন না, এবার দেখেন, এবার আর একটা পয়েন্ট বলছি, ভালো করে বুঝবেন। জান্নাত কিন্তু অত সহজ না, আমি আপনারে আগেই বলেছি। দুনিয়ায় মানুষের উপরে জুলুম করবেন, অন্যায় করবেন, অবিচার করবেন, সীমানা বর্ডার মালিক যা দিয়েছে সীমা লঙ্ঘনকারীদের কাতারে সামিল হবেন। কিয়ামতের দিন কিন্তু মালিক নিজে আপনাকে চেপে ধরবে। একথা বলেন না কেন? আর আল্লাহর নবীর আনিত জীবন ব্যবস্থা মানবেন না, নবীজিকে নেতা মানবেন না, ওই ময়দানের মধ্যে আপনার আমার নবী কিন্তু আপনার আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে এবার সাক্ষ্য দেওয়া শুরু করে দেবে। সূরা ফুরকানের ৩০ নম্বর আয়াতের তাফসীর দেখবেন, নারী হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন দুনিয়ার ময়দানে কোরআনের বিধানগুলো থেকে যদি মুখ ফিরে নেয়, বিশ্ব নবীর আনিত জীবন ব্যবস্থা থেকে যদি মুখ ফিরে নেয়, নবীজিকে যদি ফলো না করে, অনুসরণ অনুকরণ যদি না করে, কিয়ামতের দিন আল্লাহর নবী মামলা দেবে ১ নম্বরে তাদের বিরুদ্ধে যারা দুনিয়ায় কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না। তাফসীর যারা ব্যাখ্যা করেছেন তারা এইভাবেই দিয়েছে, ১ নম্বরে মামলার তালিকায় তো তারা পড়বে যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না। ২ নম্বরে মামলার তালিকায় তো তারা পড়বে যে মা বাবাগুলো সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় না। ৩ নম্বরে মামলার তালিকায় তো তারা পড়বে দুনিয়ার ময়দানে শিক্ষা যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা কোরআন দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে দেয় না। পদে পদে আপনি কিয়ামতের দিন কিন্তু ধরা খাবে। এই জন্য সাইয়্যিদনা মাওলানা নেতা যদি মানতে চান, মানতে হবে কাকে? আরো জোরে বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের কি নেতা। ৩ নম্বরে এই পৃথিবীর ময়দানে নিয়ামত আকারে মালিক আপনাকে আমাকে যেটা দিয়েছে, নিয়ামত আকারে আপনি আমি যা পেয়েছি। ৩ নম্বরে আমি তো মনে করি এই দুনিয়ার ময়দানে আমরা মুসলিম হতে পেরে গর্বিত। কথা বলেন না কেন? কারণ মুসলমানের জীবন জিন্দেগির ক্ষেত্রে এত সুন্দর বিধান। কত হিন্দু ভাইরা দেখি হিন্দু হওয়ার পরে ওয়াজের মধ্যে কমেন্টে লাগে যে আমি একজন হিন্দু হওয়ার পরে মুসলিমদের ধর্ম ইসলামকে আমি ভালোবাসি, মহব্বত করি। সুবহানাল্লাহ বলতে পারেন? আমরা মুসলিম, এজন্য আমরা গর্বিত। আমরা মুসলিম, এই জন্য আমরা ধন্য। বিনা দরখাস্তে মালিক আপনাকে আমাকে মুসলমান বানিয়েছে। মুসলমান শুধু হলেই হবে না, কর্মসূচিগুলো আপনাকে নেওয়া লাগবে। আমি এই যে নিয়ামত গুলোর কথা আপনাকে সিরিয়াল বাই বললাম, দুনিয়ায় যদি আপনি অস্বীকার করেন, অমান্য করেন, কিয়ামতের ময়দানে মালিক যদি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, জবাব দেওয়ার মতো কোনো কায়দা আছে? দিতে পারবেন? পারবেন না। তাহলে কেন এত মশান? কেন এত অহংকার হয়? কেন আপনি এইভাবে আপনার জীবন জিন্দেগি চালান? বলে যেই দিন আপনার জন্ম হয়েছে ওই দিনে তো আপনার মৃত্যুর ডেট লেখা হয়ে গেছে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা বলেন
আমি আগে মরণ বানালাম। আয়াতের দিকে তাকান, আল্লাযী খলাকাল হায়াতা হওয়ার কথা ছিল, না দিয়ে মাওতা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা এমপি হও, মন্ত্রী হও, যেটাই হও না কেন, তোমারে মরা লাগবেই। মরণ থেকে তুমি বাঁচতে পারবে না। এত নিয়ামত রাজি আল্লাহ দিলেন দুনিয়ায়। ওয়াসাখখারা লাকুম মা ফিল আরদি জামিআ। এ বান্দা, আসমান জমিন তোর জন্য আমি এত সুন্দর করে সুসজ্জিত করলাম। আমার নিয়ামত রাজি, খা দা ফুর্তি কর, আর আমার ইবাদত কর, আমার আইন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম কর, আন্দোলন কর, লড়াই কর। কিন্তু এ বান্দা, তুই কি করিস? তুই আমার বিরুদ্ধে স্লোগান দিস। মালিকের কষ্ট হয় না? বলেন না কেন কষ্ট হয় না? অনেক কষ্ট হয়, কিন্তু তিনি কিচ্ছু বলেন না, শুধু ঢিল দিয়ে রেখেছে, কর, কত করবি কর, কর, তুই কত করবি কর, আমি কিচ্ছু বলবো না। কিন্তু যেই দিন আমি আল্লাহ ধরবো, ওই দিন কিন্তু বাপ বলার সময় দেব না। আল্লাহ জালেমদেরকে একবার ধরেছে তো একেবারে শেষ। কোন জালেমকে কিন্তু আল্লাহ ছাড় দেয়নি, অবকাশ দেয়নি। তাহলে আমরা নেয়ামত রাজির ক্ষেত্রে প্রথম নম্বরে ব্যাখ্যা পেলাম, কোরআন আঁকড়িয়ে ধরার চেষ্টা করব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার রজ্জুকে আঁকড়িয়ে ধরো, এটার প্রতি ইস্তেকামত করো, টিকে থাকো। বাধা বিপত্তিতে যেটাতে পড়ো না কেন, আমি মালিক তোমাদেরকে কখনো ছেড়ে দেব না, আমি তোমাদেরকে হেফাজত করব। এই আল্লাহর রজ্জু আঁকড়িয়ে ধরে 313 জন মুজাহিদ বদরের ময়দানে যেই দিন ইসলামের বিজয় শ্রেণী আনতে গিয়েছিলেন কাফের বেঈমানদের সাথে, মালিক আসমান থেকে ফেরেশতা নাজিল করে সাহায্য করেছে। ওই আল্লাহ আজ নেই নাকি পাল্টিয়ে গিয়েছে? পাল্টাইনি, তিনি কিন্তু আছে, সব পর্যবেক্ষণ করতেছে, দেখতেছে। সময় হলে এই পৃথিবীর ময়দানে আল্লাহ তাআলা ওই রকম ফেরেশতা নাজিল করে এই জমিনে তার দিন কায়েম তিনি করাবেন। তাহলে আমরা নিয়ামত রাজির ব্যাখ্যা 1 নম্বরে কোরআন পেয়েছি, 2 নম্বরে বিশ্ব নবী আমাদের নেতা, শ্রেষ্ঠতম একজন নিয়ামত। 3 নম্বরে আমরা মুসলমান, এটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ তাআলা এই নিয়ামত গুলোর মরণের পরে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমরা যেন জবাব দিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। এই লোকগুলো চলে গেল। কোরআনে কারিমের এই আয়াত আমার বারবার মনে পড়ে। কোরআনের আয়াতটা আমি এ কারণেই স্মরণ করে কাউকে বলি না যে ভাই বসেন বসেন আপনি কোরআনের কথা শুনেন, না আমি বলি না। আপনি আমার মাহফিলে 5টা লোক থাকবে না যে আমি 5 জনের সামনে ওয়াজ করব, অত লোক আমার দরকার নেই। এই মাঠ ভর্তি লোক আমার দরকার নেই। কাফের যারা হবে তাদেরকে দিনের পথে মুসলমান দাবি করার পরেও চেহারা শুরুত দেখবেন মুসলমান। আল্লাহ ডাক দিচ্ছেন, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে নবী, কাফের যারা হবে তাদেরকে আপনি যতই দিনের পথে ডাকেন না কেন, ইসলামের পথে ডাকেন না কেন, কোনো কাজ হবে না, কোনো দিন ঈমান আনবে না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। পুলিশ আর দারোগা করে আপনার পাঠাইনি, মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। আয়াতকে অস্বীকার করতে পারবো আমি যে মানুষ পিটিয়ে হেদায়েতের দিকে আনা লাগবে? আমার অত দায় পড়েনি। ব্রেন, বুদ্ধি, মগজ, বিবেক, চোখ, নাক, মুখ, এক কথায় সবকিছু মালিক আপনাকে দিয়েছে, আপনি কাজে লাগাতে পারেন না। উলাইকা কাল আনাম বাল হুম আদল। 4 পাওয়ালা জানোয়ারের চাইতেও আপনি খারাপ। আল্লাহ তাআলা এই সমস্ত থেকে আমাদের জন্য হেফাজত করে। জোরে বলুন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবিকর শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আগামীকালকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে,
আপনি বলবেন সূরা লোকমান 31 নাম্বার সূরা 21 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার রুকুর 13 নাম্বার আয়াত আমরা বলতে পারবো তো? আমার আজকের আলোচনার সাবজেক্ট মা বাবাদের জন্য, কারণ আমাদের দিন দিন আমাদের পরিবার, আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মা বাবার অবহেলার কারণে। মায়েরা মায়েদের জায়গার মধ্যে থেকে দায়িত্ব পালন করে না, বাবারা বাবাদের জায়গা থেকে দায়িত্ব পালন করে না। সন্তানেরা কোথায় কি করে বেড়াচ্ছে না বেড়াচ্ছে কোনো ধান্দা নেই। এমন একটা পর্যায়ে চলে আসে, দেখা যায় যে সন্তানাদি এমন কাজ করে থাকে, মা বাবা যারা বসে আছেন আমি তাদেরকে বলছি আজকের আমার এই আলোচনাটা মা বাবাদের জন্য, কারণ আমাদের আজ ইয়ং জেনারেশন নষ্ট হয়ে যায়। আজ আমাদের মা বোনগুলো নষ্ট হয়ে যায় শুধু মা বাবার বেখেয়ালের কারণে। মা বাবা সন্তানাদিদের প্রতি যত্ন নেয় না, এই কারণে। লোকমান হাকিমের জিন্দেগিতে তাকিয়ে দেখবেন এই লোকটা কোন নবী না, কোন রাসূল না, তারপরেও আল্লাহ তার নামে কোরআনে একটা সূরা দিয়েছেন। তার যত সন্তানাদি ছিল তিনি সবাইকে এক জায়গায় করে এই কথাগুলো রিপিট করতেছিলেন, সন্তানদেরকে উপদেশ দিচ্ছিলেন। ও মা বাবা যারা আছেন এই জায়গার মধ্যে, আমি তাদেরকে বলছি আপনিও আপনার জায়গা থেকে আপনার সন্তানগুলোকে একত্রিত করেন, এরপরে লোকমান হাকিমের মতো কোরআন দিয়ে আপনি উপদেশ দেন। দেখবেন আপনার এই সন্তানগুলো দুনিয়ার ময়দানে নেককার সন্তান হয়ে যাবে। নবীজি বলেন পৃথিবীর ময়দানে মানুষ যদি মারাও যায়, 3টা আমলের দ্বার খোলা থাকে। 1 নম্বরে সাদগায়ে জারিয়া, টাকা পয়সা আপনি ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য ব্যয় করবেন। এ টাকা কিন্তু কিয়ামতের ময়দানে সাদগায়ে জারিয়া হিসেবে গণনা হবে। এরপর পরে দুনিয়ায় নেককার সন্তান, এই নেককার সন্তান তৈরি করে রেখে গিয়েছিলেন লোকমান হাকিম। সন্তানদেরকে এক জায়গায় করে বুঝ দিচ্ছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তানেরা শুনে রাখো, আমার প্রথম নাম্বার উপদেশ তোমাদের প্রতি, এই জমিনের ময়দানে কোনোদিন শিরিক করবা না। কথা কার? আরো জোরে বলেন। লোকমান হাকিম সন্তানদেরকে বলছে আপনিও আজকে বাড়ি যান, যাওয়ার পর পরে সূরা লোকমানের 13 নাম্বার আয়াতে আপনি আপনার সন্তানকে ডাক দিয়ে বলেন, বাবা খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করো না। শিরিক এমন একটা অপরাধ, এই অপরাধ মালিক কোনোদিন মাফ করে না। অন্যান্য গুনাহ যা আছে মালিক ইচ্ছা করলে মাফ করে দেবে, কিন্তু শিরকের মতো গুনাহ মাফ হয় না। যদি বলেন আমরা হুজুর কোরআনের আয়াতের দলিল চাই, আপনি বাড়ি গিয়ে দেখবেন সূরা নিসার 48 নাম্বার আয়াত, এরপরে 116 নাম্বার আয়াত, 2টা আয়াতে মালিক একই কথা বলেছেন, অন্যান্য গুনাহ আমি ইচ্ছা করলে মাফ করে দেব বান্দার, কিন্তু আমার সঙ্গে যদি শিরিক করে ফেলে, আমার সঙ্গে কাউকে যদি অংশীদার সাব্যস্ত করে ফেলে, আমি মালিক অপরাধ মাফ করব না। এই যে মনে করেন আমি উদাহরণ দেই, ইনি আমারে দাওয়াত দিলেন, একটা টেবিলের মধ্যে খানা পিনার সব কিছু আয়োজন অ্যারেঞ্জমেন্ট করার পর পরে উনি আমারে এবার খাবার জন্য ডাকলেন। খাবারের ব্যাখ্যা দিচ্ছেন, ভাই এটা ছোট মাছ, এটা মুরগির মাংস, এটা গরুর মাংস, এটা এরপরে সবজি, এরপরে পোলাও ভাত, এরপরে রোস্ট, এরপরে বিরিয়ানি, মানে যত খাবারের আইটেম সব উনি আমারে বলে বলে দিচ্ছে, যেটা ভালো লাগবে ওইটা খেয়ে নেবেন। এরপর পরে ওই টেবিলের মধ্যে এক কর্নারের মধ্যে ফ্রিজের মধ্যে করে রাখা ঢাকনা অবস্থায় এনার একটা 2 বছরের মেয়ে, ছোট্ট মেয়ে, সবে মাত্র হাঁটাচলা করতে পারে, ওনার একটু পায়খানার অংশ রেখে দিয়েছে। আমার যদি হাজারো টানে ওইটা আমি যদি দেখি, ওই জায়গায় অবস্থায় থাকতে আমি খাবার খেতে কি বসবো? বলেন, এনারে গরম দেব না? হ্যাঁ, আপনি আমারে দাওয়াত দিয়ে নিয়ে এসে অপমান করছেন, কোন কারণে? আপনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে এই জায়গায় অপমানিত করতেছেন, আপনার মেয়ের পায়খানা খাতে বলছেন, কোন কারণে? এই উদাহরণটা দেওয়ার পিছনে আমার কারণ একটাই, আপনি এই দুনিয়ার ময়দানে নামাজ পড়েন, ঠিক আছে, রোজা রাখেন, ঠিক আছে, আপনি পর্দা পশিদা করে চলেন, ঠিক আছে, কিন্তু আপনার এত আমলের মধ্যে শিরকের মতো কিঞ্চিত পরিমাণ অংশীদার সাব্যস্ত যদি মালিকের সঙ্গে করে ফেলেন, আপনার এই পুরো আমলগুলো সব ব্যর্থ, একটাও হবে না, সব ব্যর্থ।
এদেশে আর শিরিক গুলো তৈরি হচ্ছে এইভাবে। সিলেটের শাহজালাল মাজারের মধ্যে আমি গিয়েছিলাম গত বছর, সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জের ওইদিকে মাহফিল করতে গিয়ে আমি গিয়েছিলাম। হয়তো অনেকে রাগ করতে পারেন, ওই দলের লোক যারা আছেন, মাইকের আওয়াজ যাদের কানে যায়, আমি কোনো হকপন্থী হককানি আলেমের বিরুদ্ধে, ওলিদের বিরুদ্ধাচারণ করি না। আমি আমার নিজের চোখে দেখেছি, বিশ্বাস না হলে আমার বড় ভাই আছে আমার সাথে, আমিনুল ভাইকে বলে দেখেন। ওই জায়গায় যাওয়ার পরে, সিলেট শাহজালালের ওই মাজারে যাওয়ার পরে দেখলাম উনি তো ভালো ছিলেন, এক হাতে যার তরবারি আর এক হাতে কোরআন, কিন্তু তার মাজারটা পুরো ব্যবসায় পরিণত করে ফেলেছে। মানুষ ওই জায়গায় যায় গিয়ে সেজদা দিয়ে সন্তান চায়। একে কি করে, কি করে? শিরিক করে না? বলেন না কেন? মাথাটা নত হবে কার কাছে? ওয়াসজুদ ওয়াক্তারিব। একমাত্র দুনিয়ার ময়দানে মালিকের নিকটবর্তী যদি হতে চান, মালিকের একদম কাজ বরাবর যদি হতে চান, তাহলে দুনিয়ার ময়দানে আপনাকে সেজদা দেওয়া লাগবে কার কাছে? এ মাথা নত হবে কার কাছে? কিন্তু এই মাথা আল্লাহর কাছে নত হয় না, এই মাথা নত হয় মাজারের কাছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ওলা খবরদার, অনুসরণ অনুকরণ করিও না মিন দুনিহি আউলিয়া, দুনিয়ায় যারা ওলি এদের অনুসরণ করো না। কারণ এমন একটা সময় আসবে যারা নিজের মা বাবাকে দাম দেবে না, হাদিয়া টাকা পয়সা ওলির কাছে দিয়ে আসবে। যেমন তেমন ওলি না, গাঞ্জা খেয়ে মোষ একদম পাকড়িয়ে রেখেছে, ব্যবসায় পরিণত করে ফেলেছে। এই জায়গাগুলো শিরকের আড্ডাখানা বানিয়েছে। সেজদা দেওয়ার পর পরে ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই কি করলেন আপনি? আর একটা লোক এসেছিল, আমারে ডাক দিয়ে বলছে, হুজুর দেখেন তো কি করে লোকটা, ওনার মাথা কি একদম গিয়েছে, উনি নাকি পাগল হলো নাকি। এরপরে উনি যখন ওই জায়গায় আসে উঠলেন, জিজ্ঞাসা করা হলো, ভাই কেন এই জায়গায় আপনি সেজদা করলেন? এটা তো সেজদা করার জায়গা না। হ্যাঁ, আপনি এমনি এই জায়গায় এসে দোয়া করেন তার জন্যে, আপনি এমনি জিয়ারত করেন তার কবরটা, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি এই জায়গায় এসে মালিককে সেজদা না দিয়ে আপনি মাজারের মধ্যে সেজদা দিলে আপনি শিরিক করলেন। ওরে বাপ রে বাপ! এই ব্যাখ্যা বোঝাতে গিয়ে ওখানের যারা খাদেম আছে ওদের চোখ মোটা মোটা হয়ে গিয়েছে। তার মানে ওরা ভাবছে আমাদের ব্যবসায় ভাটা পড়ে যাচ্ছে, বের হন এখান থেকে। আপনি বলতেও পারবেন না, গিয়ে দেখবেন পদে পদে প্রত্যেকটা সিঁড়ি সিঁড়ি ওদের লোক আছে, টাকা নেয়ার জন্য উত পেতে বসে আছে। ও বন্ধু, আমি আপনাদের বলে যাই, খবরদার, এই শিরিক এটা আপনারা করবেন না, অংশীদার সাব্যস্ত কোনোদিনও করবেন না। শিরিক হয় কেমন করে? বাঁচানোর মালিককে, আরো জোরে বলেন, রিজিক দেওয়ার মালিক যিনি তিনি কে? তাহলে এদেশে আজ আমরা শিরিক করি কেমন করে? এবার উদাহরণ দেই। মনে করেন যে এখন দুর্ভিক্ষের সময় চলে এসেছে, দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছে, আপনার কোনো কিছুই আর নেই, জায়গা জমি টাকা পয়সা কোনো কিছুই আপনার আর নেই। এখন শুধু একটা সম্বল, একটা গরু আছে আপনার, একটা গাভী আছে আপনার, এটা দুধ হয়। এই দুগ্ধগুলো দহন করে করে আপনি নিজে খাচ্ছেন, এরপরে বাজারে বিক্রি করে যে টাকা হচ্ছে ওটা দিয়ে কোনো মতে আপনার এই দুর্ভিক্ষের সময় জীবন চলছে। বিভিন্ন চার টলে রাস্তার মধ্যে গিয়ে ডাক দিয়ে বলে, আরে আমার যদি এই গরুটা না থাকতো আমি মরেই যেতাম। এক কথা বলেন না কেন? এগুলো গ্রামগঞ্জে হয় না? আপনাদের এলাকায় নাও বললে আমার এলাকায় এই কথাগুলো হয় যে আমার এই গরুটা যদি ওই সময় না থাকতো আমি মরে যেতাম। অথচ আল্লাহ পাক বলেন, বান্দারে, জীবন দেওয়ার মালিকও আমি আল্লাহ, নেওয়ারও মালিক আমি আল্লাহ। তোর কতটুকুন রিজিক দুনিয়ায় আছে আমি তো লিখে রেখেছি। তুই যেদিন মারা যাবি, রিজিকের ফেরেশতা এসে তোর কাছে বিদায় নেবে, সালাম দিবে, আসসালামু আলাইকুম, ও আল্লাহর বান্দা, এতদিন আমি তোমার রিজিক নিয়ে আসতাম, আজকে তামাম দুনিয়া খুঁজলাম, কোথাও রিজিক পেলাম না, আমি বিদায় নিলাম। আপনি পানি খাচ্ছেন, আপনার এই পানি নিষ্কাশনের একজন ফেরেশতা আছে, উনি বিদায় নেবে। দুপায়ে নিয়ন্ত্রণের একজন ফেরেশতা আছে, উনি বিদায় নেবে।
শ্বাস প্রশ্বাসের একজন ফেরেশতা আছে, উনি বিদায় নেবেন। এরপর পরে মালাকুল মাউত আজরাইল এসে ডাক দেবে, আল্লাহর বান্দা, আমি তোমার জান কবজে নিয়োজিত, আল্লাহ আমার এটা এই দায়িত্ব দিয়েছে, এখন আমি তোমার জান কবজ করব। আপনি নিঃস্ব, আপনি একা। হাউমাউ করে চোখ থেকে পানি ঝরবে, মৃত্যুর কি যন্ত্রণা। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুতে যন্ত্রণা আছে, এটা সত্য, কেউ অস্বীকার করতে পারবে না। আপনি শিরিক করেন, বাঁচানোর মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আপনি বলে বেড়াচ্ছেন আমার ওই গরু না থাকলে আমি বাঁচতাম না, টাটকা নির্ভেজাল শিরিক করলেন আপনি। কিন্তু এদেশে আজ আপনি মিলিয়ে দেখবেন এই কাজগুলো সবচেয়ে বেশি করা হয়, এটা ওটার তুলনা দেওয়া হয়। খবরদার, খবরদার, আপনি নিজেও এটা করবেন না, আপনার সন্তান যে আছে ওনাকেও বলবে খবরদার বাবা, আল্লাহর সঙ্গে শিরিক করো না। কারণ কোরআন বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, আহাল বর্ডার মেম্বার যারা আছে এদেরকে বাঁচাও। কোথা থেকে? নার মানে আগুন। হে আগুন মানে দুনিয়ার আগুন না, এ আগুন মানে জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা বলেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচাও। এ দায়িত্ব আপনি গার্ডিয়ান আপনার। যদি এই দায়িত্ব পালনে ব্যর্থ হন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনি ফজরের নামাজ পড়েন, এক ওয়াক্ত নামাজ আপনি কাজা করেন না, আমার কথাটা ভালো করে বুঝবেন। হজের মৌসুম আসলে আপনি গিয়ে হজ করে আসেন, এরপরে মাঝে মাঝে উমরাও যান, ঘুরে ঘুরে আপনি সফর করেন, কিন্তু বাড়িতে আপনার মেয়ে পর্দা করে না, আপনার ছেলে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, বড় ছেলে হরস তরফ করে ঘুরে বেড়ায়, বন্ধু বান্ধবের সঙ্গে নেশায় মেতে যায়, আড্ডা দেয়। আল্লাহ তাআলা এই কথা তো বলেনি বান্দা যে তুমি শুধু নিজে বাঁচো, এই কথা তো বলেনি। নিজে বাঁচো, আহাল বর্ডার মেম্বার যারা আছে এদেরকে বাঁচাও। শিরকের মতো অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের পথ থেকে আপনার সন্তান আদি, আপনার আহাল বর্ডার মেম্বার যারা আছে তাদেরকে ফিরিয়ে আনা লাগবে, বাঁচানো লাগবে। আপনি যদি না বাঁচান, সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ দিয়েছে কিয়ামতের ময়দানে এই সন্তানের, এই স্ত্রীর জোড়া পায়ের লাথি খেয়ে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আপনার হজ থাকলো, উমরা থাকলো, নামাজ থাকলো, কিচ্ছু থাকলো না। এজন্য তাবলীগ হবে পরিবারে, পরিবার ঠিক, এরপরে যান অন্য জনের কাছে তাবলীগ করতে যান, আপনার সম্মান দেবে। আপনার পরিবার ঠিক নেই, আপনি অন্য জনের কাছে তাবলীগ করতে গেলে আপনার দাম দেবে? কোনো দাম হবে না। আমার বন্ধুরা, শিরকের ব্যাপারে কেন এই কথাটা লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, এ বাবা খবরদার এই জমিনে শিরিক করবি না। কারণ কোরআনের পরের আয়াতে আমার আল্লাহ ডাক দিচ্ছেন, পরবর্তীতে আল্লাহ ডাক দিচ্ছেন ইন্না শিরক লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। দুনিয়ায় কোন মানুষ যদি শিরিক করে ফেলে মালিকের সঙ্গে জুলুম হয়ে যায়। এই জন্য আমাদের সন্তান আদি থেকে শুরু করে আহাল বর্ডার থেকে শুরু করে শিরকের মতো কোনো কাজ হবে, এরকম কোন কাজ আমরা হতে দেব না। আমরা পারবো তো? 1 নাম্বার উপদেশ, 1 নাম্বার টিপস, এটা নিয়ে বাড়ি যান। খবরদার আজকে থেকে আমল করা শুরু করে দেন। এই মাহফিলটা আপনার জীবন পাল্টিয়ে দিতে পারে, পরিবর্তন এনে দিতে পারে। বাড়িতে যাওয়ার পরে 1 নাম্বারে আজকে থেকে আপনার আমল শুরু হবে, নিজে শিরিক করবেন না। আহাল বর্ডার মেম্বার যারা আছে তাদেরকে শিরকের ধারের কাছেও দেবেন না। শিরিক যদি দুনিয়ায় করে ফেলেন, অবস্থায় যদি মারা যান, কিয়ামতে আপনার জন্য কিন্তু জাহান্নাম অপেক্ষা করে। আর মালিকের কথা রায় ফাইসলা হওয়ার পরেও কোন মানুষ যদি না মানে, কোন মানুষ যদি দূরে সরে না আসে, মালিক এবার কড়া ভাষা ব্যবহার করে ডাক দিচ্ছেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক বলেন আমার রায় হওয়ার পরেও, আমার আয়াত শোনার পরেও কোন মানুষ যদি ইসলামের পথে ফিরে না আসে, আমি মালিক বলছি কোনদিন আমি ওরে আর পথ দেব না। তার মানে আপনি শিরকের পথেই থাকবেন, মালিক কোনদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে সহজ সরল পথ, এই পথটা আপনি আর পাবেন না। দেবে না কে? আরো জোরে বলেন। 2 নম্বরে লোকমান হাকিম সন্তানদের মাঝে উপদেশ দিয়েছিলেন, ও আমার সন্তানেরা, এই দুনিয়ার ময়দানে মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা, খবরদার মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না। লোকমান হাকিম বলেছিলেন, ও সন্তানেরা, মা বাবা এদের সঙ্গে খারাপ আচরণ করবা না। কিন্তু আজ এই সমাজের দিকে মিলিয়ে দেখেন, যুবক ছেলে বিয়ে করার পরে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, আছে না নেই?
আরো জোরে বলেন। মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, মা বাবার দেখতে পারে না, মা বাবাগুলোরে বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে রেখে চলে আসে। আমি নিজের চোখে দেখেছি কত কষ্ট ভরা নিয়ে মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে গাজীপুরে। কিছু টাকা পয়সা সাহায্য করার জন্য এই জায়গায় গিয়েছিলাম, যে দৃশ্য আমি দেখেছি আজও বলতে পারি না। আজও আমার মনে পড়ে যে মানুষ এত নিষ্ঠুর হলে পরে কেমনে পারে মা বাবার মতো শ্রেষ্ঠতম নেয়ামতটাকে বৃদ্ধাশ্রমে এনে রেখে যেতে, আমার তো বুঝে আসে না। আমার বন্ধুরা, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ ডাক দিয়েছেন, এটা আমরা সবাই জানি। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আমরা সবাই জানি, আল্লাহ কিন্তু কোরআনে সিস্টেম করে দিয়েছে, বান্দা মা বাবার সঙ্গে তোর খেদমত হবে কেমন, মা বাবার সঙ্গে তুই কথা বলবি কিভাবে। সিরিয়াল বাই বাই আমার আল্লাহ পাক কোরআনে আয়াত দিয়ে দিয়ে আপনাকে জানাতে চায়, কিন্তু দুঃখজনক আপনি কোরআনই পড়তে পারেন না। কোরআনই আপনি পড়তে পারেন না। কি আছে এই জায়গায়? এই যে মনে করেন আমি কোন জায়গায় পড়াশোনা করি, আমার বন্ধু আমার কাছে একটা চিঠি লিখেছে। কি লিখেছে? আরো জোরে বলে। আমার বন্ধু আমার কাছে একটা চিঠি লিখেছে। ডাক পিয়ন আমাকে চিঠিটা এনে ডাক দিয়ে বলে, ভাই আপনার বন্ধু আপনাকে একটা চিঠি দিয়েছে, এরকম মোড়ানো, এরপরে খামের মধ্যে ভরা। চিঠিটা যখন আমি হাতে পেয়েছি মনে আনন্দ চলে এসেছে, প্রাণের বন্ধু আমার কাছে চিঠি দিয়েছে, না জানি বন্ধু কত মনের ভাব আদান প্রদান করেছে। এই খামটা আস্তে করে নিয়ে আমি পকেটের মধ্যে নেব, নতুবা ব্যাগে নেব, এরপরে বাড়ি নিয়ে চলে যাব। যাওয়ার পরে খাওয়া দাওয়া করার পরে নিরিবিলি একটা জায়গায় আমি বসে পড়বো। বসে পড়ার পরে এবার খাম খুলে বন্ধুর চিঠিটা পড়বো। বন্ধুর চিঠি পড়বো আর আনন্দ পাবো, বন্ধুর চিঠি পড়বো আর আনন্দ পাবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মানুষ তোমাদের 1 নাম্বার বন্ধু হচ্ছি আমি আল্লাহ। সূরা মাইদার 55 নম্বর আয়াত। 1 নাম্বার বন্ধুকে, ওই বন্ধু আপনাকে একটা চিঠি দিয়েছে, তার নাম কোরআন। কিন্তু আজও আপনি কোরআন নামক চিঠিটা পড়তে পারেন না, কোরআন নামক চিঠিটাকে সংসদের মধ্যে দাঁড় করাতে পারলেন না। তাহলে বলেন তো কিয়ামতের ময়দানে মালিকের কাছে কি জবাব দেবেন? আপনি তো বলেছিলেন আমার রব আল্লাহ, এ কথা তো বলেই আপনি দুনিয়ার ময়দানে এসেছিলেন। রব মানে আইনদাতা, রবের একটা আইন প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও আপনার কোনো পদক্ষেপ নেই, ভূমিকা নেই, বরং বিদায় করার জন্য ষড়যন্ত্র করেন। জবাব দেওয়ার এটা দুনিয়ায় ঠিক করে এরপরে মরেন। লোকমান হাকিম ডাক দিয়ে বলে, সন্তান এই জমিনের ময়দানে খবরদার, মা বাবার সঙ্গে যেন খবরদার ভুলেও খারাপ আচরণ না হয়ে যায়। আল্লাহর আয়াত পড়ো জানো, আল্লাহ তাআলা বলেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা, আমার রায়, আমার ইবাদতের পরে তুই তোর মা বাবার সঙ্গে ভালো আচরণ করবি। আপনি আজকেই বাড়ি যান, 1 নম্বরে শিরকের ভয়াবহ সম্পর্কে বুঝান। এরপর পরে আপনি মা বাবা কি জিনিস আপনার সন্তানকে বোঝান। আপনার সন্তান অবশ্যই বুঝ মানবে আপনি যদি সঠিক কায়দায় বোঝাতে পারেন, কারণ সেও তো মানুষ। আপনি বোঝাতে থাকেন, হেদায়েত যিনি দেবে তিনি কে? আরো জোরে বলেন। যুবক ভাই, এই জায়গায় যে কয়জন আছেন, মাইকের আওয়াজ যাদের কানে যায়, আল্লাহ কোরআনে আয়াত নোট করে দিয়েছে। আজ আমি সমাজে এটা সবচাইতে বেশি দেখতে পাই, এই আয়াতটা অমান্য হয়। মা বাবার সঙ্গে কথা বলতে গেলে নরম ভাষায় কথা বলা লাগবে, কিন্তু এই দেশে এই আয়াত আমরা মানি না। মা বাবার সঙ্গে কথা বলি ধমক দিয়ে, চোখ রাঙিয়ে। কথা বলেন না কেন? এইভাবে আপনার জীবন যদি চলতে থাকে, ও বন্ধু, আমি দেখতে পাচ্ছি দিন দিন আপনি জাহান্নামের দিকে ধাবিত হন। মা বাবার সঙ্গে খারাপ আচরণ করার কারণে নবীজির একজন সাহাবীর জীবনী বলছি, দেখেন আল্লাহর নবীর সাহাবী যেমন তেমন কথা না, শুধু মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে নবীজির এই সাহাবীর নাম ছিলেন আলকামা। মৃত্যু শয্যায় সজ্জিত পড়ে আছে বিছানার মধ্যে। আল্লাহর নবী সাহাবীদেরকে পাঠালেন, যাও তো আমার আলকামাকে কালেমার তালকিন দাও। হযরতে আলকামার কাছে আসলেন, কালেমার তালকিন যখন দিচ্ছেন, হযরতে আলকামা জবান দিয়ে কালমা পড়তে পারে না। নবীজির কাছে খবর চলে গেল, হে নবী, আপনার সাহাবী আলকামা তো কালমা পড়তে পারে না।
আল্লাহর নবী আমার একটু গবেষণা করে তাকিয়ে দেখলেন যে তার মা বেঁচে আছে নাকি, বলে হ্যাঁ বেঁচে আছে। তাহলে তার মায়ের কাছে খোঁজ লাগাও, ও নিশ্চয়ই আলকামা মায়ের সঙ্গে বেয়াদবি করেছে। মায়ের শরণাপন্ন হওয়ার পরে জানতে পারা গেল হযরত আলকামা বউয়ের কথা মতো তার মাকে প্রতিনিয়ত কষ্ট দিত, যার কারণে মা তার উপরে রাগান্বিত, মা মাফ করেনি। এই জন্য আলকামা কালমাও পড়তে পারে না। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলেন, ও আলকামার মা, তোমার সন্তানকে তুমি মাফ করবা না? ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার সন্তানকে মাফ করব না, কারণ সে তার বউয়ের কথা মতো আমার কষ্ট দেয়, আমি মাফ করব না। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, জঙ্গল থেকে তোমরা কাঠ কেটে নিয়ে চলে আসো, এরপর পরে আগুন ধরাও। আমি আমার সাহাবী আলকামাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারবো, দেখি আলকামার মা কেমনে সহ্য করে। আগুন রেডি, দাউ দাউ করে আগুন জ্বলছে। ডাক দিয়ে বলছে, আলকামার হাত পা ধরে নিয়ে আসো। মায়ের সামনে সন্তান পুড়িয়ে মারবে, মা কি ঠিক থাকবে? আরো জোরে বলে, ঠিক থাকবে না। মা ঘর থেকে বেরিয়ে ডাক দিয়ে বলে, হুজুর আমার সন্তান আলকামাকে আপনি পুড়িয়ে মারবেন না, আমি আমার আলকামা আমার সঙ্গে যা বেয়াদবি করেছে এই মুহূর্তেই আমি আমার আলকামারে মাফ করে দিলাম। এই কথাটা বলতে দেরি বর্ণনা যারা করেছেন তারা লিখেছেন, আলকামার জবান দিয়ে কালেমা উচ্চারণ হতে দেরি হলো না। ও যুবক ভাই, বউয়ের কথা মতো মারে কষ্ট দাও, বউয়ের কথা মতো মা বাবাকে টাকা পয়সা খরচাদি দেওয়া বন্ধ করে দাও, বউয়ের কথা মতো মা বাবাকে ডিলেট করে দাও, আলাদা করে দাও পরিবার থেকে, সমাজ থেকে। এমনকি বউয়ের কথা মতো মা বাবার মনে কষ্ট দিয়ে আলাদা বিল্ডিং তৈরি করো। শুনে রাখো, আলকামা যদি মরণের সময় মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে সে যদি ঈমান না পেয়ে মারা যেতে ধরছিল, তাহলে আপনিও কিন্তু বেঈমান হয়ে মরবে। কারণ মা বাবার অবাধ্য সন্তানের একটা ইবাদত কবুল হয় না। এক কথা বলেন না কেন? আমার কথা না, এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, মা বাবার অবাধ্য সন্তান যারা হয় একটা ইবাদত, একটা সিজদাও কবুল হয় না। হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে যায়, কত খাবার গঠন করেছে সে তেরে আসা আলেমদের গায়ে হাত তোলার জন্য। কি সন্তান বানিয়েছেন আপনি বলেন? হুজুরদের দাড়ি ধরে টান দেয়, কলার ধরে টান দেয়, বিভিন্ন কিছু বলে গালি দেয়। আপনার সন্তান, আহা আফসোস। লোকমান হাকিমের উপদেশটা বাড়ি নিয়ে যান, ও মা আপনার মেয়েটাকে আপনি বোঝান। লোকমান হাকিমের এই উপদেশ অনুযায়ী মা বাবা কি জিনিস আপনি বোঝান। এরপর পরে 3 নম্বরে লোকমান হাকিম উপদেশ দিচ্ছে, সন্তান এই দুনিয়ার ময়দানে কোনদিন মানুষের উপরে জুলুম করবে না, চেষ্টা করবে ভালো কাজ করার। 4 নম্বরে এই পৃথিবীর ময়দানে নামাজ কায়েম করার চিন্তা ভাবনা করবে। এই পৃথিবীর ময়দানে আজ নামাজ কায়েম আছে না নেই? কায়েম আছে। নামাজ কায়েম আছে। কায়েম মানে কি? দাঁড় করানো, প্রতিষ্ঠিত করা। এদেশে আজ নামাজ পড়া আছে, কায়েম নেই। আমাদের একজন দিনী ভাই নামাজে যায়, একজনকে দাওয়াত দেয়, ভাই চলেন নামাজে যাই। ডাক দিয়ে বলে, ভাই যে তুই যা, আমার সময় নেই। পরের দিন আবার দেখা, চল ভাই নামাজে যাই, বলছে আমার কাপড় ঠিক নেই। এর পরের দিন আবার নামাজে যায়, আবার দেখা, ভাই চল আজকে যাই, বলছে তুই যা তো, আমার মন ভালো না। চতুর্থ দিন আবার, চল তো ভাই নামাজে যাই। নামাজ কিয়ামতে আল্লাহ বান্দার কাছে হিসাব নেবে, নামাজে যাই। অত পটপটাস কেন? তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। নামাজ না পড়েও আমার ইমান ভালো আছে। এক কথা বলে, এরকম ফতোয়া দেওয়া লোক নেই। বলছে নামাজ না পড়ে ওর ইমান আছে। কোরআনের এবং হাদিসের জ্ঞান ওর জানাই নেই। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নেই ওর ইমান নেই, ও বেঈমান। লোকমান হাকিম সন্তানদের উপদেশ দিচ্ছে, সন্তান নামাজ কায়েম করবা পরিবারে। এরপর পরে এই সমাজের মধ্যে 5 নম্বরে তোমাদের যে দায়িত্ব, সৎ কাজে আদেশ দিবা, অসৎ কাজে তোমরা বাধা দিবা। সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা। আমাদের সন্তানগুলোরে আমরা বলতে পারবো তো? বলতে পারবো তো?
ভালো কাজের জন্য উদ্যোগ গ্রহণ করার জন্য বলতে পারবো তো? আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর যদি প্রত্যেকটা মানুষ কোরআনের এই আয়াতগুলো বুঝতো এবং এই অনুযায়ী যদি আমল করত, এদেশে কোনোদিন সন্তান নেশারু হতো না, গাজারুও হতো না। রাতের বেলা গাড়ি নিয়ে যায় রাস্তার ধারে, কত গাঞ্জারু ছেলে ফেলে আমাদের গাড়ি অ্যাটাক করে, আটকায়, ইট দিয়ে বিভিন্ন কিছু দিয়ে ঢেল ছুঁড়ে। কিসের জন্য জানেন? ও আটকে কিছু টাকা নিয়ে নেশা করবে তাই। ব্যর্থতা কাদের? মা বাবা। সন্তানদেরকে মানুষ করেন, হুজুরের কাছে নিয়ে এসে ডাকতে বলেন, হুজুর দোয়া করেন তো আমার ছেলেটা যেন আব্দুল কাদের জেনালি হয়, আমার ছেলেটার চরিত্র যেন আবু বকরের মতো হয়, আমার ছেলেটা যেন ওমারের মতো হয়। হবে কেমন করে? আপনি তো নিজে ঠিক নেই, তাই হবে কেমন করে? আমার বন্ধুরা, একটা মাত্র হাদিস বলছি, ভালো করে বুঝবেন। এই হাদিসটা বলে আমি শেষের দিকে চলে যাচ্ছি। যত রাত প্রায় 12টা বেজে গিয়েছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে তিনি বের হলেন। মরুভূমির পথ দিয়ে হাঁটতে হাঁটতে নবীজি আমার আবু বকরের বাড়ির সামনে গিয়া হাজির। তাকিয়ে দেখতেছেন হযরত আবু বকর গুনগুন আওয়াজ দিয়ে দিয়ে কোরআনে কারিমে তেলাওয়াত করতেছেন। তাহাজ্জুদের নামাজে গুনগুন আওয়াজ দিয়ে কোরআনে কারিম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। আল্লাহর নবী আমার আবু বকরের জন্য দোয়া করলেন। এরপরে চললেন ওমরের বাড়ির দিকে। ওমরের বাড়িতে যাওয়ার আগেই তাকিয়ে দেখে ওমর উচ্চ আওয়াজে রাতের বেলা নামাজের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। আর রহমান আল্লামাল কোরআন। বিশ্বনবী আমার হাত উঠালেন, ডাক দিয়ে বললেন, মালিক, যেই লোকটা আমাকে মারার জন্য তরবারি নিয়ে এসেছিল, এই লোকটা আজকে ইসলামের সুচিতল ছায়াতলে আসার পর পরে আজকে রাতের বেলা ঘুমায়নি। ও মালিক, তাকিয়ে দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, কোরআনের তেলাওয়াত করছে। রব্বুল আলামিন, আমি তোমার কাছে ওমরের জন্য দোয়া করছি, আমার ওমরকে তুমি মাফ করে দাও, জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। নবীজি এবার চললেন মসজিদে নববীতে, বেলাল আযান দিয়ে দিলেন। ফজরের জামাত শেষ হয়ে গেল। আল্লাহর নবী এবার ওমর আর আবু বকরকে বসালেন। ডাক দিয়ে বললেন, ও ওমর, ও আবু বকর, বসো তো, পার্সোনাল কথা আছে। বসানোর পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, আবু বকর, গভীর রজনীতে আমি গেলাম, গিয়ে তাকিয়ে দেখলাম তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছো আস্তে নামাজে, আর ওমর জোরে জোরে পড়ে। এই আস্তে জোরের মধ্যে পার্থক্য কি আমি একটু জানতে চাই। হযরত আবু বকর ডাকতে বলতেছেন, হে নবী, আমার মালিক তো এই রকম, মানুষের এই চোখের চাহনির মধ্যে যা থাকে জানে কে? আলিমুম বিযাতিস সুদূর কে? মানুষের অন্তঃকরণের মধ্যে কাউকে নিয়ে পরিকল্পনা হয় মারার, এটাও জানে কে? আরো জোরে বলেন। হযরত আবু বকর ব্যাখ্যা দিলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, হে নবী, আবু বকর ভাই আমার ব্যাখ্যা দিলেন এইভাবে, কিন্তু আমি এইভাবে দেব না। আমি আমলটা করি এই কারণে, আমি ওমর রাতের বেলা জোরে জোরে কোরআন পড়ছে এই কারণে। এক নম্বরে জোরে পড়ার কারণ, কোরআনের তেলাওয়াত যত দূর পর্যন্ত যায় শয়তান থাকতে পারে না, পালিয়ে যায়। শয়তানের গায়ে আগুন ধরে যায়, থাকতে পারে না, ও পালিয়ে পালিয়ে চলে যায়। দুই নম্বরে কোরআন আমি জোরে পড়েছি এই কারণে, আমার পরিবারের মধ্যে যেন নামাজটা কায়েম থাকে। শুধু আমি একা নামাজ পড়বো তা না, এই তেলাওয়াতের আওয়াজ শুনে তাদের যেন ঘুম ভেঙে যায়। এখন তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, এখন এই নামাজ পড়তে হবে, এখন ফজরের আযান হবে। কথা বলেন না কেন? আমি ওমরতে এই জন্য এই কাজটা করছি। আর আপনি না করে আপনার সন্তানদেরকে আপনি আবু বকর ওমর বানাতে চান, সম্ভব না। মায়েরা যারা এসেছেন, আপনাদের কাজ আমার আল্লাহ সবকিছু ঘরের মধ্যে দিয়েছে, আপনাদের ঘরের কাজ। আর পুরুষ যারা আছে ওদের কাজ হবে বাইরে। কিন্তু এদেশের উল্টো নিয়ম হয়ে গিয়েছে, মহিলারা আজ মাঠে নেমে গিয়েছে, পুরুষেরা আজ ঘরে বসে আল্লাহ আল্লাহ করছে। এর ফলে হচ্ছে কি, সমাজে অশ্লীলতা বেড়ে যাচ্ছে, জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে। মা বোন যেহেতু কষ্ট করে এসেছেন, মাত্র 2টা পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি।
মা বোন যারা এসেছেন, দুইটা পয়েন্ট বলবো। এক নম্বরে, জাহান্নামে আপনি যদি যেতে না চান, আপনার যদি চাওয়াই হয় যে আমি জান্নাতে যাব, তাহলে আমি আপনার এক নম্বরে বলছি যে নিষেধাজ্ঞা এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী দিয়ে গিয়েছেন, তার এক নম্বরে হচ্ছে কোনদিন স্বামীর অবাধ্য হবেন না। এদেশে আর স্বামীর অবাধ্যতায় দিন পার করছে এরকম বউ কার নেই? বলেন না কেন বউ নেই? স্বামীর ইচ্ছা হয় মা বাবার নিয়ে থাকার, ও থাকবে না। স্বামীর ইচ্ছা হয় ছোট ভাইটাকে পড়াশোনার খরচ দেবে, নিজের বোনটাকে পড়াশোনার খরচ দেবে, সবার মাঝে একটা ভালোবাসা ঐক্যতা থাকবে, ওই বউ চায় না। আমার বন্ধুরা, মায়েরা হয়তো মনে মনে ভাবছে যে হুজুর আমাদের গালি দেয়, বোন আমি আপনাদের গালি দিচ্ছি না, আমি তো জাহান্নাম থেকে বাঁচাতে চাচ্ছি আপনাকে। যেই জাহান্নাম থেকে বাঁচাতে চাই এমন একটা জাহান্নাম, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এত আযাব হবে, এত কষ্ট হবে, ওই জাহান্নামের মধ্যে আপনি মরবেনও না বাঁচবেনও না। মরা বাঁচার মধ্যবর্তী স্থানে রাখবে তিনি কে? এক নম্বরে এইটা কাজে লাগাবেন। কখনো আপনি কোন অবস্থায় স্বামীর অবাধ্যতায় দিন পার করবেন না। রাসূল মেরাজের রজনীতে গিয়ে তাকিয়ে দেখলেন অধিকাংশ নারীগুলো জাহান্নামী হচ্ছে। জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, এই নারীগুলো এত পরিমাণে জাহান্নামে যায় কোন কারণে? ডাক দিয়ে বলে, হুজুর দুইটা কারণে। এক নম্বরে এরা কারণে কারণে স্বামীর অবাধ্য হয়, আর দুই নম্বরে হচ্ছে এরা স্বামীর উপরে লানত দেয়। লানত দেওয়া বউ এদেশে নেই, একটু কম হলে লানত দেয়। কেন দেন? কি জন্য দেন আপনি? এইটা খবরদার, আপনি আজকের পর থেকে এই লানত দেওয়াটা বন্ধ করে দেবেন। আপনি আপনার স্বামীটাকে শ্রেষ্ঠতম মেহমান হিসাবে গ্রহণ করবেন। আপনি মনে করবেন আমার জীবনের শ্রেষ্ঠতম মেহমান হচ্ছে আমার স্বামী। স্বামী কাজে যায়, কাজ থেকে বাড়ি আসে, ভালোবাসা দেখান, মিল মোহব্বত দেখান, তা না সাপ আর বেজি। কথা বলছে না কেন? খাদিজাতুল কোবরা তার সঙ্গী হতে চান? নবীজি দিনের দাওয়াত দিতে যেতেন, খাদিজা ঘুমাতেন না, দরজায় পিঠ থেকে থাকতেন। নবীজি এসে ডাক দিতেন, খাদিজা, দরজা খুলে যেত। নবীজি জিজ্ঞাসা করলেন, খাদিজা তুমি কি ঘুমাও না? ডাক দিয়ে বলে, আপনি আমার শ্রেষ্ঠতম মেহমান, আপনি আমার স্বামী। দিনের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যান, না জানি কখন ঘরে ফিরবেন, কখন কোন জায়গায় বিপদ হয়, আপনি কখন ঘরে ফিরবেন। আমি খাদিজা এই অবস্থায় বিছানায় ঘুমাতে পারবো না, আরাম করে আমি দরজায় পিঠ লাগিয়ে লাগিয়ে থাকি। আপনি এসে যেন ডাক দেন, আমি সাথে সাথে যেন খুলে দিতে পারি, যেন আপনার সঙ্গে আমার বেয়াদবি না হয়। আর দেশের মহিলারা স্বামীর কলার ধরে এইভাবে, কথা বলেন না কেন? স্বামীর কলার ধরে, আর মুখের যা ভাষা ও তো আনাই যাচ্ছে না। আল্লাহ হেফাজত করুক, জোরে বলুন আমিন। আমার মায়েরা কোনো দিন স্বামীর উপরে লানত দেবে না। ফেরাউন দেখেন তো, এত জুলুম এত নির্যাতন করিল, সূরা তাহরিমের আয়াতের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, এত জুলুম এত নির্যাতন করিল, তারপরে ওই আসিয়া স্বামীর জন্য বদদোয়া দেয় না। আর আপনার একটা সাবান, একটা ফেস ওয়াশ, কোনো কিছু কম হলে আপনি বদদোয়া দেন। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক, হেফাজত করুক, বলেন আমিন। দিনের পথে যেন মা বোনগুলোকে আল্লাহ কবুল করে, বলেন না আমিন।